যেতে পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন না, মজার একটা প্রশ্ন, অনেকবার পড়াইছি। এই পুর হচ্ছে ভাইয়া একটা অ্যাডজেক্টিভ। গতকালকে রাতে না 10টার ফ্রি ক্লাসে এরকম একটা প্রশ্ন পড়াইলাম, তখন ছিল রিচ। ঠিক আছে, রিচ ছিল নাকি পুর ছিল, অন্য একটা কি যেন একটা ইয়ে ছিল, অ্যাডজেক্টিভ ছিল। যাই হোক, তো এটা মাথায় রাখেন, এটা যেহেতু অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। আমি স্যারকে, যিনি প্রশ্ন বানিয়েছেন, তাকে সম্মানের সাথে মজা করে আমরা পড়তেছি বা বলতেছি, স্যার অ্যাডজেক্টিভকে কেন সাবজেক্ট বানাইলেন আপনি? অ্যাডজেক্টিভ তো বাক্যের কখনো সাবজেক্ট হয় না, সেই অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট হয় না, জন্য এটা ভুল। আচ্ছা, তারপর দেখেন কিছু নাউন আছে, যেমন ধরেন রিচ, তারপর হচ্ছে পুর, তো সবাই লিখে রাখেন, এগুলো সবগুলো পরীক্ষা আসছে, আবার আসবে। ব্লাইন্ড, DUMB, ডাম, তারপর হচ্ছে আপনার পায়াস, PIOUS, পায়াস। এই নাউনগুলোর পূর্বে দা দিলে, কি দিলে ভাইয়া? দা দিলে, দা যুক্ত করলে আর কি, আর্টিকেল দা যুক্ত করলে, দ্য রিচ, দ্য পুর, দ্য ব্লাইন্ড, দ্য ডাম, দ্য পায়াস, তাহলে এই নাউনগুলো কি হয়ে যাবে? কাউন্টেবল প্লুরাল নাউন হয়ে যায়। এবং দ্য রিচ মানে হচ্ছে ধনীরা, অর্থাৎ পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে। দ্য পুর মানে কি ভাইয়া? গরিবরা। দ্য ব্লাইন্ড মানে কানারা, দ্য ডাম মানে বোবারা, দ্য পায়াস মানে ধার্মিকরা। এখন আপনারাই বলেন, পৃথিবী থেকে একজন দুইজন ধনী নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি? তার মানে পৃথিবীতে কোটি কোটি ধনী। দ্য রিচ মানে পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে, দ্য পুর মানে পৃথিবীর সব গরিবদেরকে বোঝানো হচ্ছে। তাহলে পৃথিবী থেকে একজন দুইজন ধনী না একজন দুইজন গরিব? বলেন, পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ ধনী, লাখ লাখ গরিব, লাখ লাখ কানা মানুষ, লাখ লাখ ধার্মিক মানুষ। তাহলে এতগুলো মানুষ কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? অফকোর্স প্লুরাল হবে। তাই এদের সাথে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে দ্য পায়াস আর, দ্য রিচ আর, দ্য পুর আর, দ্য ব্লাইন্ড আর, দ্য ডাম আর। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে পুর বুঝলাম না, পুরের সাথে অ্যাস কেন দিলেন? আরে ভাই, দা পুর মানেই তো পৃথিবীর সব গরিবদেরকে বোঝানো হচ্ছে, দা পুর মানেই গরিবরা, এখানে অ্যাস কেন দিলেন? তাহলে এটার সাথে অ্যাস হবে না, এটা কাটা। ওকে, ফাইন। আচ্ছা, দা পুর মানে তো গরিবরা, হ্যাঁ, তার মানে পৃথিবীর সব গরিবদেরকে বোঝানো হচ্ছে, তাহলে গরিবরা মানে প্লুরাল, এখানে ইজ কেন দিলেন? এটাও কাটা, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে দা পুর মানে গরিবরা, পৃথিবীর সব গরিব, তাহলে এর সাথে ভার্ব কি হবে? আর। তাহলে দা পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, দা পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। ক্লিয়ার কিনা বলেন? জীবনে ভুল হবে কোনোদিন? যেগুলো লিখে দিলাম এই সবগুলোই পরীক্ষায় আসছে এবং এগুলো আবার আসবে, চ্যালেঞ্জ আপনার সাথে আবার আসবে ইনশাল্লাহ। যারা লিখতে পারছেন বা লিখে রাখতেছেন তাদের আজীবনের সম্পদ হয়ে যাবে, আর যারা লিখতেছেন না কোনো কারণে, সেটা অলসতা হোক অথবা অন্য যে কোনো কারণে, আপনি হয়তো ভুলে যাবেন। যেন সবাই লিখে রাখি প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখি। ক্লিয়ার? তাদের আজীবনের সম্পদ হয়ে যাবে। আর যারা লিখতেছেন ভাই, ক্লিয়ার, জীবনে ভুল হবে বলেন। তাহলে এইভাবেই কিন্তু প্রশ্নগুলো বানায়। এই যে কখনো দেখবেন পুর, কখনো রিচ, কখনো পায়াস, কখনো ব্লাইন্ড, কখনো দাম, এই আর কিছু না। ওকে, পরের প্রশ্ন দেখেন, 50 মাইল। আচ্ছা, 50 মাইল এটাও একটা মজার একটা জিনিস, এটা দিয়েও প্রচুর প্রশ্ন আসে। ইভেন প্রাইমারিতে এটা দিয়ে মনে হয় যে 4-5 বার প্রশ্ন আসছে। দেখেন কেমনে বানায় প্রশ্নটা। ধরেন ওয়েট, তারপর হচ্ছে আপনার হাইট, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, ডিস্টেন্স, হ্যাঁ, অথবা অ্যামাউন্ট। এইগুলোর ক্ষেত্রে সাধারণত এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয়, ভার্বটা সাধারণত সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। এটা কিন্তু বইয়ের কথা, আর আমরা কিন্তু বেশিরভাগ সময় বই থেকে বের হয়ে যাই, অর্থাৎ বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশিয়ে পড়াই, যাতে করে আজীবন মনে থাকে। সো খেয়াল করে দেখেন, সব জায়গায় লেখা পৃথিবীর যে এরা থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু কোথাও লেখা নেই কেন হয়, সেটা আজকে ফাঁস করে দিব। একটু খেয়াল করে দেখেন, আমি বললাম যে ভাইয়া ধরেন এখানে 50 মানে কি? 50। ধরেন 50 কত মাইল? আচ্ছা, 50 মাইলস আমি লিখলাম, 50 মাইলস। খেয়াল করে দেখেন, এই যে 50 মাইল লিখলাম, ধরেন এটা হচ্ছে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব, ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ধরেন 50 মাইল বা 50 কিলোমিটার। আচ্ছা ভাই, খেয়াল করে দেখেন, অর্থাৎ দূরত্বটা বা ডিস্টেন্সটা 50 মাইল হইতে পারে। একটু খেয়াল করে দেখেন, এখানে কি হইতে পারে? হ্যাঁ, 50 কিলোমিটার হইতে পারে, কিন্তু দূরত্ব কয়টা, ডিস্টেন্স কয়টা? খেয়াল করে দেখেন তো, ডিস্টেন্স অথবা দূরত্ব কয়টা? খেয়াল করে দেখেন, ঢাকা থেকে খুলনা একটা দূরত্ব, এখান থেকে বলতে কয়টা রেখা ভাইয়া? একটা রেখা। এখান থেকে বলতে কয়টা দূরত্ব? একটা দূরত্ব। আপনাকে যদি বলা হয় ঢাকা থেকে খুলনা, এটা একটা দূরত্ব। আবার যদি বলা হয় যে খুলনা থেকে বরিশাল, এটা একটা দূরত্ব। আবার যদি বলা হয় বরিশাল থেকে রাজশাহী, এটা একটা দূরত্ব। তাহলে এখানে কয়টা দূরত্ব ভাইয়া? ঢাকা থেকে খুলনা কয়টা দূরত্ব? একটা দূরত্ব। তো এখানে 50 মাইল হোক আর 500 মাইল হোক আর 1000 মাইলস হোক, এটা একটা প্রশ্নের ফাঁদ। এটা 50 মাইলস দেখে অনেকে ফাঁদে পড়ে যায়, মনে করে আল্লাহ আর হবে কেন, মাইলস আছে 50 মাইলস। তাহলে মাইলস দেখলে ফাঁদে পড়া যাবে না। 50 মাইল মানে একটা দূরত্ব, মাইলটা 50 হইতে পারে, কিন্তু ডিস্টেন্স কয়টা, দূরত্ব কয়টা? এখান থেকে পর্যন্ত দূরত্ব কয়টা?
একটা। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে ভাইয়া? যেই জিনিস পৃথিবীতে একটা, ধরেন যদি এ ডিস্টেন্স হয় বা একটা দূরত্ব হয়, তাহলে ভার্ব কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। তাহলে এখানে অলরেডি বলা আছে, দেখেন এ লং ডিস্টেন্স, অর্থাৎ আপনি যদি প্রশ্ন ঘুরায় লিখতে পারেন এ লং ডিস্টেন্স ইজ 50 মাইলস, 50 মাইলস, এ লং ডিস্টেন্স ইজ 50 মাইলস, এভাবে লিখতে পারেন ঘুরে। এ লং ডিস্টেন্স ইজ এ, যেই এ লং ডিস্টেন্স মানে একটা লম্বা দূরত্ব, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে, এটাই স্বাভাবিক। তাহলে এ লং ডিস্টেন্স ইজ 50 মাইলস, অথবা আপনি চাইলে ঘুরে বলতে পারেন যে 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, যেমন ইচ্ছা বলে এ লং ডিস্টেন্স ইজ 50 মাইলস, অথবা 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। তাহলে কি হবে? এই যে এটা ভুল কেন? কারণ 50 আছে, এখানে মাইল কেন দিলেন? এস দিবে, তো এটা ভুল। তাহলে 50 মাইলসের সাথে আর হবে না, এটা ভুল। 50 মাইলস আছে, হ্যাজ হবে না, এটাও ভুল। তাহলে 50 মাইলস হবে কি হবে? ইজ আ লং ডিস্টেন্স। ক্লিয়ার? বলেন জীবনে ভুল হবে। দেখেন এখানে 50 মাইল আছে, কখনো কখনো এরকম এভাবে প্রশ্ন বানাবে। দেখেন 50 কেজি, 50 কেজি দেখলে কি ভয় পাবো না? 50 কেজি ইজ হবে। আবার কি কখনো কখনো পরীক্ষা এমন থাকে 40 ইয়ার্স, 40 ইয়ার্স, YARDS, 40 ইয়ার্স মানে 40 গজ। তাহলে কি থাকে পরীক্ষা? আর থাকে, আর হবে না, কি হবে? ইজ হবে। 40 ইয়ার্স মানে 40 গজ। আরে ভাই গজ 40 হইতে পারে, কিন্তু ডিস্টেন্স কয়টা? একটা। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হয়। বলেন জীবনে কোনোদিন ভুল হবে? ক্লিয়ার কিনা বলেন? কলিজায় যাদের ঢুকছে কমেন্টে কে লিখেন, এটা অনেকবার পড়াইছি। বলেন শুধু ক্লিয়ার না, যাদের কলিজায় ঢুকছে তারা কমেন্টে কে লিখেন যে ভাই কলিজায় ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ, এটা জীবনে ভুল হবে না। আমাদের লাইজু খানম জব মেডিসিনের একজন রেগুলার স্টুডেন্ট, কিন্তু তিনি অসুস্থ। অনেক দোয়া পবিত্র বোন। আমরা এখানে 1500 ভাই বোন আছি, আমরা 1500 ভাই বোন আপনার জন্য প্রাণ খুলে দোয়া করতেছি। আল্লাহ পাক যেন আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেন এবং আপনাকে কি বলে নেখাত দান করেন এবং আপনার গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন। অনেক দোয়া রইল। ক্লিয়ার। ও মাশাআল্লাহ, গুড, কলেজে ঢুকে গেছে। পরেরটা দেখে। আচ্ছা, এটাও খুব মজার একটা প্রশ্ন। দেখেন এখানে একটা বুদ্ধি খাটাইতে হবে। সবকিছু আনসার করার জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগে, মাথা লাগে। একটু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এফইউ মানে পৃথিবী যেখানে দেখবেন এফইউ, তার পরিবর্তে লিখবেন সাম। কি লিখবেন ভাইয়া? সাম। আর সাম অর্থ হচ্ছে কিছু। সাম অর্থ কি ভাইয়া? কিছু। এটা আমরা সবাই জানি। ওকে ফাইন। আচ্ছা, এখানে 3 মানে কি ভাইয়া? 3 মানে 3 জন অথবা 3টি। 3 জন অথবা কি ভাইয়া? 3টি। একটু খেয়াল করে দেখেন কি বলছে এখানে। A few of the 3 boys got a prize. কিছু 3 জন ছেলে একটা প্রাইজ পেল। এমন বাক্য পৃথিবীতে আছে? কিছু 3টা ছেলে একটা প্রাইজ পেল, এমন আসলে বলা যায় না। আপনি হয় বলতে পারেন কিছু ছেলে একটা প্রাইজ পেল, অথবা ধরেন আমরা কি কখনো এমন বলি আমাকে কিছু 3টা কলম দাও, কিছু 3টা বই দাও, এমন কিন্তু আমরা বলি না। হয় আপনি বলবেন আমাকে 3টা বই দাও, অথবা আপনি বলবেন আমাকে কিছু বই দাও। অর্থাৎ কিছু এবং 3টা, এটা এই কিছু শব্দটা হচ্ছে একটা অনির্দিষ্ট ডিটারমাইনার। কিছু বললে তো বোঝা যায় না যে আসলে কয়টা, তাই না? আর 3 জন বা এই 3, এটা কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট ডিটারমাইনার, মানে 3টা 4টা 5টা বোঝা যায় কয়টা। সেই জন্য অনির্দিষ্ট এবং নির্দিষ্ট ডিটারমাইনার দুইটা কখনোই একসাথে হয় না। এই জন্য এই প্রশ্নটা ভুল। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? দুইটা একসাথে দিয়ে রাখছে। ওকে ফাইন, এটা কাটা। আচ্ছা, খেয়াল করে দেখেন পৃথিবীর যেখানে এই যে এভরির পরে কখনো অফ হয় না, তাহলে এটাও ভুল। এটা সবাই লিখে রাখেন, এভরির পরে কখনো অফ হয় না। এটা পরীক্ষা প্রচুর আসে, লিখেন এভরির পরে কখনো অফ হয় না। এভরির পরে কখনো অফ হয় না, দ্রুত লিখেন। এভরির পরে কখনো অফ হয় না। সবাই লিখছেন দ্রুত। এভরির পর কখনো অফ হয় না। এভরির পর কখনো কি হয় না? অফ হয় না। এভরির পরে কখনো অফ হয় না। মাশাআল্লাহ, সবাই লিখছে, গুড। তাহলে এভরির পরে কখনো কি হয় না? অফ হয় না। তাহলে এটাও কাটা। আচ্ছা, অল অফ দ্য 3 বয়েজ মানে 3 জন ছেলে মিলে গটে প্রাইজ, একটা প্রাইজ পেয়েছে। এমনও কিন্তু সাধারণত হয় না 3 জন মিলে একটা প্রাইজ পাইছে, বরং এমন হয় ফার্স্ট বয় একটা প্রাইজ পায়, সেকেন্ড বয় একটা প্রাইজ পায়, থার্ড বয় একটা প্রাইজ পায়। 3 জন মিলে একটা প্রাইজ পেয়েছে এমন সাধারণত আমরা হয় না। তাহলে আমরা কি বলবো ভাইয়া? হ্যাঁ, একজন ছেলে একটা করে প্রাইজ পেলো, তাই না? বলেন, তার মানে এটাও ভুল। আচ্ছা, ইচ মানে কি ভাইয়া? প্রত্যেক। আচ্ছা, পৃথিবীর যেখানে দেখবেন ইচ এবং এভরি, তার পরিবর্তে কি লিখবেন? একজন। তাহলে ইচ মানে প্রত্যেক এবং ইচ মানে কয়জন? একজন। তো বলা হচ্ছে ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, অর্থাৎ 3 জন ছেলের একজন বা 3 জন ছেলের প্রত্যেকেই, অথবা একজন ছেলে একটি করে প্রাইজ পেলো। একজন ছেলে একটি করে প্রাইজ পেলো, একটি করে প্রাইজ পেলো। এখন বলেন ঠিক আছে কিনা? একটি করে প্রাইজ পেলো, একজন ছেলে একটি করে প্রাইজ পেলো, এটা ঠিক আছে কিনা বলেন? একজন ছেলে একটি করে প্রাইজ পেলো, এটাই তো শুদ্ধ। ফার্স্ট বয় একটা প্রাইজ, সেকেন্ড বয় একটা প্রাইজ, থার্ড বয় একটা প্রাইজ। তাহলে আনসার হবে কি ভাইয়া? বি। ভাই ক্লিয়ার? বলে জীবনে ভুল হবে?
গুড 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 গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সবাই শেয়ার করতেছি না, আমরা নামাজে গিয়েছিলাম, এই জন্য কিন্তু আমাদের অনেক ভাই বোন নামাজ পড়তে গিয়েছিল। সো তারা হচ্ছে কি, আপনারা যদি শেয়ার করে দিতেন তাহলে তারা কিন্তু ক্লাসটা খুঁজে পাইতে সহজ হইতো। ঠিক আছে, সবাই একটু একটু শেয়ার টেয়ার করে দেয়, সবাই শেয়ার করে দেয় ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই শেয়ার করে দেয়। আচ্ছা, অনেক দোয়া রইলো, কে যেন একজন পরীক্ষা দিবেন, আপনার জন্য দোয়া রইলো। পরের প্রশ্ন দেখেন, কোন বাক্যটা শুদ্ধ? মজার একটা প্রশ্ন দেখেন, এই যে স, এটার সাথে আরো কিছু ভার্ব আছে কানেক্টিভ, আমি একটু লিখে দিচ্ছি দাঁড়ান। আরো কিছু ভার্ব আছে, দেখেন আরো কিছু ভার্ব। স স স স, এই যে সি ওয়াচ, সবাই একটু লিখে রাখেন, যারা লিখবেন আজীবন মনে থাকবে। সি ওয়াচ, হেয়ার, নোটিস। নোটিস, নোটিস, শব্দটা নোটিস হবে, নোটিস, NOTIC, নোটিস। সি ওয়াচ, হেয়ার, নোটিস। সি ওয়াচ, হেয়ার, নোটিস, এই চারটাই পরীক্ষায় আসছে এবং এই চারটা আবার আসবে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি পান, পৃথিবীর যেখানে পান, এদের সাথে যদি আরেকটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে অলওয়েজ কি হবে ভাইয়া? ওই ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, তাহলে আই স হিম রাইটিং, আই ওয়াচ হিম রাইটিং, আই হার্ড হিম রাইটিং, আই নোটিস হিম রাইটিং। ঠিক আছে, তার মানে এখানে সয়ের পরে কি আছে ভাইয়া? এই যে সয়ের পরে কি আছে, খেয়াল করছেন? সবগুলো ভার্ব লিখছেন? দেখেন, আমি বারবার বলি যে লিখে রাখেন ভাই, লিখলে মনে থাকবে। যারা লিখতেছেন তাদের আজীবন মনে থাকবে, আর কোনো কারণে যারা লিখতেছেন না হয়তো ভুলে যাবেন। যেন সবাই লিখে রাখেন, এগুলো প্রচুর আসে, প্রচুর, এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। ঠিক আছে, এই ভার্বের পরে কি হয়? ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। এই দেখেন, তাহলে আই স হিম, তাহলে রাইট হবে না, আই স হিম রাইটিং হবে। আই স হিম কি হবে ভাইয়া? রাইটিং হবে। তাহলে এটা ভুল। তাহলে আই স হিম, ও সরি, আই স হিম রাইটিং, এটা শুদ্ধ আলহামদুলিল্লাহ। তাহলে দেয়ার ইজ নো প্লেস ফর ডাউটিং, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। সো কোনো সন্দেহ নাই বলতে আসলে প্লেস ব্যবহৃত হয় না, শব্দটা ব্যবহৃত হয় রোম। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, এখানে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, এখানে কোনো সন্দেহ নাই। তারপর দেখেন, হি ইজ ডিফ ফর হিয়ারিং, মানে সে কানে শোনে না, সে কানে শোনে না। সো কানে না শোনার ক্ষেত্রে ফর ব্যবহৃত হয় না, অফ ব্যবহৃত হয়। আপনারা যারা বুদ্ধিমান সবাই একটু দ্রুত কমেন্টে লিখে ফেলেন ডিফ অফ, সবাই লিখেন কমেন্টে ডিফ অফ, ডিফ অফ, ডিফ অফ, ডিফ অফ। তাহলে যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, শুদ্ধ হবে ভাইয়া। ক্লিয়ার? মনে থাকবে? জীবনে ভুল হবে কোনোদিন? বলেন, জীবনে কোনোদিন ভুল হবে? গুড, সামনে আসেন। স্যার, মৌলী স্যারকে ফোন দেন। ঠিক আছে, একটা বিষয় নিয়ে একটু মন খারাপ। আমরা মানে ছাগল রে গোসল করাইতে নিলে ছাগল কি করে জানেন? মানে খুঁড়া মাইরা মানে হচ্ছে খায় থাকে, না আমি গোসল করবো না, লাগলে মরে যাবো, বিষ খাবো, আমার বিষ দেন। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো আমরা তো হচ্ছে কি বলে, আমাদের কিছু ভাই বোন খুঁড়া মাইরা রাখছে নিজেরে, না আমি শেয়ার করবো না, লাগলে মরে যাবো, তার বিষ দেন, বিষ খাবো, ফাঁসি দেবো, তাও শেয়ার করবো না। শেয়ার করলে কি মানুষকেও কিছু কমে যাবো? হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আবার একটু শেয়ার করে দিই, আবার একটু শেয়ার করে দিই, কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি বারবার বলছি, শুধু আজকের ক্লাস থেকে আল্লাহ চাইতে ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ 4-5 মার্ক কমন পাবেন, ইনশাল্লাহ 4-5 মার্ক কমন পাবেন। আর রিয়েকশন ইউজ করতেছেন না, না বললে মানুষের কিচ্ছু করে না। সবাই আমরা যারা ক্লাসটা দেখতেছি, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেমন চাই দেন। দেখেন, আমরা কেউ ফেসবুকে পোস্ট করলে লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, পোস্টের মধ্যে কিন্তু আমরা লাভ রিয়েক্ট দিই কিনা বলেন? আমরা লাভ রিয়েক্ট দিই অথবা লাইক রিয়েক্ট দিই। সো লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। আপনারা রিয়েকশন ইউজ করতেছেন না, না বললে কিচ্ছু করেন না। দেশটার মধ্যে মাইন্ডসেট করলে থাকা যাবো না। ঠিক আছে, দেশটারে আপনারা কান্টি বানাই দিচ্ছেন। সবাই একটু রিয়েকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে চলেন প্রিয় ভাই বোন আমার, সামনে জায়গা ও মজার একটা প্রশ্ন পাই ফেলছি রে ভাই, মজার একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা দিয়া আরো কিছু জিনিস পড়াই দিব, যেটা পরীক্ষায় অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, ডিসকাস এমন একটা শব্দ, এরপর প্রিপোজিশন হয় না। ডিসকাসের পর প্রিপোজিশন হয় না, প্রিপোজিশন হয় না। ডিসকাসের পর কি হয় না? প্রিপোজিশন হয় না। ডিসকাসের পর কি হয় না? প্রিপোজিশন হয় না। ডিসকাসের পরে কি হয় না? প্রিপোজিশন হয় না। একটু খেয়াল করে দেখেন, এখানে ডিসকাসের পরে প্রিপোজিশন আছে, এখানে আছে, এখানে আছে। আনসার হবে কি ভাইয়া? ডি। তাহলে ডিসকাসের পরে কি হয় না? অ্যাবাউট হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। কেন হয় না? এটার তো লজিক আছে। পৃথিবীর সব বইতে লেখা ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, কিন্তু কেন হয় না সেটা আজকে ফাঁস করে দিব। এবং এই ফাঁস করার জন্যই হচ্ছে আমরা আরও অনেক স্টুডেন্ট লাগবে। আমি চাই আরও অনেক ভাই বোনদের কাছে আমাদের এই জাদুঘরি ক্লাসগুলো পৌঁছায় যাক, যেন সবাই একটু শেয়ারটার মেনশন টেনশন দিয়ে একদম ছড়াই দেন সারা বাংলাদেশে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, ফাইন। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ডিসকাস অর্থ হচ্ছে কোনো
কিছু সম্পর্কে আলোচনা করা, আলোচনা করা, কোনো কিছু সম্পর্কে কি করা, আলোচনা করা, কোনো কিছু সম্পর্কে অথবা কোনো কিছুর ব্যাপারে, কোনো কিছু সম্পর্কে অথবা কোনো কিছুর ব্যাপারে কি করা, আলোচনা করা। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাবাউট অর্থ কিন্তু সম্পর্কে ব্যাপারে, ব্যাপারটা বুঝেন কি? অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে অথবা ব্যাপারে। টেল মি সামথিং অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বা তোমার ব্যাপারে কিছু বলো। তাহলে অ্যাবাউট অর্থ সম্পর্কে বা ব্যাপারে। আবার ডিসকাস অর্থ কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে ডিসকাস শব্দটার ভিতরেই এই সম্পর্কে বা ব্যাপারে শব্দটা লুকায়িত আছে। এই জন্য বাড়তি করে আর অ্যাবাউট বলার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, বুঝছেন কিনা? অর্থাৎ ডিসকাস অর্থই হচ্ছে কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছুর ব্যাপারে আলোচনা করা। তাহলে ডিসকাসের ভিতরে এই অ্যাবাউট শব্দটা লুকায়িত আছে, আর এই জন্য বাড়তি করে আপনাকে আর অ্যাবাউট বলার দরকার নাই। বাড়তি করে যদি আপনি অ্যাবাউট বলেন, মানে ডিসকাস অ্যাবাউট বলেন, তাহলে অর্থ ভুল হয়ে যাবে, ডাবল হবে, রিডান্ডেন্সি হবে। আপনি যদি বলেন হি ডিসকাস অ্যাবাউট, ধরেন সামথিং, অর্থাৎ সে আমাকে কোনো কিছুর ব্যাপারে ব্যাপারে বললো, অথবা সে আমাকে কোনো কিছু সম্পর্কে সম্পর্কে বললো, আমরা কি এমন বলি? তাহলে আমরা কখনো এমন বলি না। এই জন্য ডিসকাসের পরে কখনো অ্যাবাউট হয় না, হয় না, হয় না, কারণ ডিসকাসের ভিতরে অ্যাবাউট শব্দটা লুকায়িত আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রচুর আসে পরীক্ষা, একটু চাইলে লিখে রাখতে পারেন। প্রচুর আসে, প্রচুর। সেটা হচ্ছে কি ভাইয়া? মিট। এই মিটের পরে কি হয় না? কখনো উইথ হয় না। তারপরে হচ্ছে কি ভাইয়া? রিজাইন, RESIGN, রিজাইন। রিজাইনের পরে কখনো কি হয় না ভাইয়া? ফ্রম হয় না। আরো কি আছে ভাইয়া? এন্টার। প্রচুর আসে, 41তম BCS আসছিল এটা, 41th BCS, চাইলে খুলে দেখতে পারেন। তাহলে এন্টার পরে কি হয় না? ইনটু হয় না, ঠিক আছে? তাহলে মিটের পরে উইথ হয় না, রিজাইনের পরে ফ্রম হয় না, এন্টার পরে কি হয় না? ইনটু হয় না। এই চারটাই পরীক্ষা আসছে, যারা লিখলাম, 1, 2, 3, আর হলো ডিসকাস, এই চারটাই পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। তাহলে ডিসকাসের পরে কি হয় না ভাইয়া? অ্যাবাউট হয় না। কেন হয় না? কারণ মিট মানে হচ্ছে কারোর সাথে দেখা করা, কারোর সাথে দেখা করা। এই মিট শব্দের ভিতরে উইথ শব্দটা আছে, উইথ অর্থ সাথে, মিট মানে কারোর সাথে দেখা করা। যেহেতু মিটের ভিতরেই উইথ শব্দটা লুকাইতে আছে, এই জন্য বাড়তি করে উইথ বলা দরকার। রিজাইন মানে হচ্ছে কোন একটা পদ থেকে অব্যাহতি নেওয়া। সে ধরেন প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নিয়েছে, সে ধরেন সাংগঠনিক সম্পাদক, ওই সাংগঠনিক সম্পাদক পদ থেকে সে অব্যাহতি নিয়েছে। তাহলে রিজাইন মানে হচ্ছে কোনো একটা পদ থেকে অব্যাহতি নেওয়া। রিজাইন অর্থই হচ্ছে কোনো একটা পদ থেকে অব্যাহতি নেওয়া। তাহলে এই যে ফ্রম অর্থ কি ভাইয়া? থেকে, অর্থাৎ রিজাইন শব্দটার ভিতরেই এই থেকে শব্দটা আছে। রিজাইন মানে কোনো একটা পদ থেকে অব্যাহতি নেওয়া, তাহলে এই ফ্রম শব্দটা বা থেকে শব্দটা এটার ভিতরে আছে, এই জন্য বাড়তি করে ফ্রম বলা দরকার, তাই না? এন্টার মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, আর ইন্টু মানেও ভিতরের দিকে প্রবেশ করা বোঝাতে ব্যবহৃত হয়। সেন্টার মানেই তো ভিতরের দিকে প্রবেশ করা, ইন্টু মানেও ভিতরের দিকে প্রবেশ করা। এই জন্য একই অর্থবোধক দুটো শব্দ বলার দরকার নেই, শুধু এন্টার বললেই হবে। আই এন্টারটেড দ্য ক্লাস, আমি ক্লাসে ঢুকলাম। তবে মজার ব্যাপার হচ্ছে যদি চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝায়, সেক্ষেত্রে এন্টার পরে ইন্টু হয়। যেমন ধরেন উই এন্টারটেড অ্যান এগ্রিমেন্ট, আমরা একটা চুক্তিতে আবদ্ধ হইলাম। উই এন্টারটেড অ্যান এগ্রিমেন্ট, আমরা একটা চুক্তিতে আবদ্ধ হইলাম। এই হচ্ছে ফ্যাক্ট। আবার মজার ব্যাপার হচ্ছে ডিসকাসের পরেও অ্যাবাউট হয়। কখন? ডিসকাস যদি ভার্ব হয় তখন অ্যাবাউট হয় না, কিন্তু ডিসকাস যদি নাউন হয় তখন তারপরে অ্যাবাউট হয়। উই হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট, ধরেন কি হইতে পারে? অ্যাবাউট আওয়ার কোম্পানি। উই হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট আওয়ার কোম্পানি। সো ডিসকাস যদি ভার্ব হয়, অর্থাৎ এই সহজ কথা, এই জিনিসগুলো যখন ভার্ব হবে তখন তাদের উপরে প্রিপোজিশন হবে না, ঠিক আছে? তাহলে শেখার আছে অনেক কিছু, শেখার আছে কি ভাইয়া? অনেক কিছু। আমরা আসলে মন দিয়ে পড়ি না, আর পড়ি না বলেই কিন্তু পারি না। এই জন্য বারবার চিল্লায় বলি যে প্রিয় ভাই বোন আমার পড়েন, পড়লে অবশ্যই পারবেন, এবং রেগুলার মন দিয়ে ক্লাসগুলো করলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা করতেছেন তারা শিখতেছেন আলহামদুলিল্লাহ, যারা ক্লাস করতেছেন না, ইগনোর করতেছেন, দূর। হ্যাঁ, সাইদুল ভাইয়ের ক্লাস কি করবো? তো তারা নিঃসন্দেহে ঠকতেছেন। বলেন, যারা ক্লাস করতেছি সত্যিকার অর্থে কি উন্নতি হচ্ছে? সত্যি করে বলবেন প্রিয় ভাই বোন আমার। বলেন, উন্নতি হচ্ছে আল্লাহর রহমতে? ক্লাস ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা বলেন। তাহলে এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে পড়তে অনেক কিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ একটা সময়, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? অনেক কিছু শিখে ফেলবো। গুড। হ্যাঁ, এটা ম্যারাথন ক্লাস চলতেছে। আজকে আমাদের যে ক্লাসটা চলতেছে এটা হচ্ছে আমাদের ইংরেজি ম্যারাথন ক্লাস। রংপুর, বরিশাল, সিলেট বা প্রথম ধাপে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা একটা কোর্স রান করেছি, যেটা হাইলাইটস ধরে পড়ানো হবে। পরিপূর্ণ একটা যেন প্রস্তুতি হয় সর্বশেষ মুহূর্তে, এবং এই সর্বশেষ সময়ে এসে যাতে আপনি আল্লাহ চাইতো পারমানেন্ট চাকরিটা পেয়ে যান, এই জন্য কিন্তু আমরা রংপুর, বরিশাল, সিলেটের জন্য এই ম্যারাথন কোর্স চালু করেছি। আমাদের কোর্সে যেহেতু অনেক ভাই বোন ভর্তি হয়েছে, আমরা সবাইকে পেড বেচে অ্যাড করতে পারি নাই, এই জন্য সবার জন্য ক্লাসটা কি করে দিয়েছি ভাইয়া? উন্মুক্ত, ঠিক আছে? যাতে যারা ভর্তি হয়েছে কিন্তু গ্রুপে অ্যাড হইতে পারে নাই, তারাও যেন ক্লাসটা দেখতে পারে, ইভেন আমাদের পেজের ভাই বোনরাও যেন দেখে উপকৃত হইতে পারে। ক্লিয়ার? তো ওকে, পরের প্রশ্ন দেখেন।
আচ্ছা ফরবেট, এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে এবং এটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব আছে। সো এই দ্বন্দ্বটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন ফরবেটের পরে যদি অবজেক্ট থাকে, কি থাকে ভাইয়া? অবজেক্ট থাকে। আছে আছে আছে, অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে টু হবে, ঠিক আছে? একটু মাথায় রাখেন। ফরবেট আচ্ছা ফরবেট প্লাস অবজেক্ট প্লাস টু, তাহলে ফরবেটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে? টু হবে। তাহলে এখানে অবজেক্ট আছে কি না? আছে। থাকলে কি হবে? আই ফরবেট হিম টু গো, আই ফরবেট হিম টু গো। আমি তাকে যেতে নিষেধ করলাম, আমি তাকে যেতে নিষেধ করলাম, আমি তাকে যেতে কি করলাম ভাইয়া? নিষেধ করলাম। ক্লিয়ার? গুড, ক্লিয়ার। তারপরে দেখেন মজার একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার আসছে। কখনো পদ্মা থাকে, কখনো মেঘনা থাকে, কখনো এখানে থাকে কি ভাইয়া? নীল নদী। কখনো এখানে বাংলাদেশ না থাকে, থাকে কি ভাইয়া? আফ্রিকা। এইভাবে এই প্রশ্নগুলো বানায়, সেম জিনিস, দেশের নাম চেঞ্জ করে দিবে, আফ্রিকা দিবে, উগান্ডা দিবে, নাইজেরিয়া দিবে, ঠিক আছে? এখানে পদ্মা নদী না দিবে, মেঘনা দিবে, নীল নদী দিবে, ঠিক আছে? তিতাস দিবে। কার কার বাড়ির পাশে কোন নদী আছে একটু কমেন্টে জানেন, কার বাড়ির পাশে কোন নদী আছে? আচ্ছা তারপর দেখেন প্রিয় ভাই বোন, আমার মজার একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই সহজ। এখানে দুইটা লজিক, জাস্ট দুইটা লজিক জানলে এই প্রশ্নটা আপনি 2 সেকেন্ড আনসার করতে পারবেন। কেমনে? একটা লজিক হচ্ছে যে নদীর নামের পূর্বে অলওয়েজ কি বসে ভাইয়া? দা বসে, কিন্তু এখানে তো দা দেয় নাই। স্যার আপনি কেন এখানে নদীর নামের পূর্বে দা দিলেন না? দেন নাই যেহেতু আমরা কাইটা দিব, ঠিক আছে? তাহলে এই অপশন বাদ। কেন? নদীর নামের পূর্বে এখানে দা নাই। অবশ্যই নদীর নামের পূর্বে দা বলবে। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা বুড়িগঙ্গা, দা শীতলক্ষা, দা কীর্তনখোলা, দা ব্রহ্মপুত্র। সো যার যার বাড়ির পাশে যে নদী আছে ওই নদীর নামের পূর্বে আপনার আর্টিকেল দা বসায় একটু কমেন্টে লিখেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পড়াশোনা হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। সবাই লিখি, দেখি কার বাড়ির পাশে কি নদী আছে। এমনি লেখলে হবে না, দা প্লাস নদীর নাম লিখেন। দা কপোতাক্ষ, দা যমুনা, দা ইসামতি, দা সুরমা, দা মেঘনা, এভাবে লিখেন। তাইলে মনে থাকবে। গুড 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 গুড, সবাই লিখতেছে মাশাআল্লাহ, গুড। আচ্ছা তাহলে খেয়াল করে দেখেন, এটা একটা ফ্যাক্ট। আর একটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে লংগেস্ট, এটা হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম অথবা ইএসটি। আর সুপারলেটিভ ফর্ম হইলে অথবা ইএসটি থাকলে এক্স্যাক্টলি অবশ্যই এটার পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অথবা ইএসটি যুক্ত যে অ্যাডজেক্টিভ আছে সেটার পূর্বে কি বসে ভাই? আর্টিকেল দা বসে। এখানে আর্টিকেল দা নাই, এখানে আর্টিকেল দা নাই, কাটা। সো খেয়াল করে দেখেন, তাহলে এটাও বাদ গেল, এটাও বাদ গেল, এটাও বাদ গেল, তাহলে আনসার হবে ডি। এক্স্যাক্টলি, আসলে আনসার ডি। কারণ এখানে নদীর নামের পূর্বে দা আছে, এখানে সুপারলেটিভের পূর্বেও দা আসে। এখানে নদীর নামের পূর্বে দা আছে, সুপারলেটিভের পূর্বেও দা আছে। তাহলে আনসার হবে কি ভাইয়া? ডি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এভাবেই কিন্তু আসলে প্রশ্নগুলো বানায়। থাকার কথা নদীর নামের পূর্বে দা দেয় নাই, সুপারলেটিভের পূর্বে দা থাকার কথা দেয় নাই, এমনি তো বানায়। একবার যদি আপনি প্রশ্ন বানানোর প্যাটার্ন বুঝতে পারেন, জীবনে আপনার কাটকেতে পারবেন না। পরীক্ষা হলে আমাদের কেন ভয় লাগে? কারণ স্যাররা প্রশ্ন বানায়, আমরা স্যারদের ছাত্র, এই জন্য আমাদের ভয় লাগে। কোনো যদি এটা পসিবল হয় যে আপনি স্যারের বন্ধু হইতে পারেন, আপনার কি ভয় লাগবে? বুঝেন নাই? বন্ধুরা কিন্তু বন্ধু ভয় পায় না, বরং আপনি যখন প্রশ্ন বানানোর প্যাটার্ন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি আর ছাত্র না, আপনিও স্যারের বন্ধু হয়ে গেলেন বা কলিগ হয়ে গেলেন। প্রশ্ন বানানোর প্যাটার্ন যখন আপনি বুঝতে পারবেন বা আপনি নিজেও প্রশ্ন বানাইতে পারেন, তখন তো আপনি ছাত্র না, তখন আপনি স্যারের মতোই, আপনি একজন শিক্ষক অথবা আপনি ধরেন স্যারের কলিগ বা স্যারের বন্ধু। তখন প্রশ্ন দেখলে আপনার মনে মনে হাসি পাবে, কেমন প্রশ্ন বানায় দেখছো, এমনি এমনি আমি বুঝছি, বুঝবো না, বুঝছেন? সো আমাদের টার্গেট হচ্ছে কেমনে প্রশ্ন বানায় এটা বুঝতে হবে। আর এটা বুঝতে পারলে কোনোদিন আপনাকে আটকাতে পারবে না। ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড। সিলেট বিভাগের জন্য যে ম্যারাথন ক্লাস চলতেছে সপ্তাহের কোন কোন দিন? আচ্ছা আমরা রুটিন দিয়ে দিব ভাইয়া, কোন কোন দিন এটা এখন আমি নিজেও জানি না, রুটিন দেখলে বলা যাবে। কারণ আমাদের অ্যারাউন্ড 8টা ব্যাচ, কোনটার কোন দিন ওই আমাকে হচ্ছে আমাদের ম্যানেজার জানায় দেয় ক্লাসের আগের দিন যে স্যার আপনার কালকে ক্লাস আছে, সেই ওইভাবে ক্লাস নেই। কোনটা কোন দিন এটা আমার মাথায় নাই ভাই। আচ্ছা তারপরে দেখেন মজার একটা প্রশ্ন, দেখেন এই পাঁচ মানে হচ্ছে আপনার নারী বা মানে নারীর যে মানে রক্ত চলাচলের যেই এটাকে বলা হয় আসলে পালস আর কি, বা আমাদের যে রগ আছে এটা। সো ডাক্তাররা সাধারণত কি করে দেখেন, আমরা যখন ডাক্তারদের কাছে যাই ডাক্তাররা কিন্তু দেখে, এবং এই চোখ দেখার মানেটা আগে বুঝতাম না, এখন জানি। চোখ দেখার মানে হচ্ছে আপনার রক্ত আপনার শরীরে কি পরিমাণ আছে এটা ওনারা বুঝতে পারেন এইভাবে চোখ দেখে আর কি, যে পর্যাপ্ত রক্ত আছে কিনা। রক্ত থাকলে চোখটা লাল থাকবে, আর রক্ত কম থাকলে হচ্ছে আপনার চোখটা একটু সাদা সাদা থাকবে। তো যাই হোক, ডাক্তার কিন্তু চোখ দেখেন কিনা বলেন? দেখেন। ইভেন হচ্ছে এখানে কিন্তু হাত দিয়ে উনি কিন্তু রক্ত চলাচলটা বা আপনার পালসটা দেখেন, ঠিক আছে না, বা বোঝার ট্রাই করেন, ফিল করার ট্রাই করেন। সো মজার ব্যাপার হচ্ছে এই যে পালস, এটা কিন্তু আসলে দেখা যায় না, কারণ চামড়ার ভিতরে থাকে, এটা ধরে ফিল করতে হয়। টক 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 মানে কি পরিমাণ রক্ত চলতেছে এটার উপর ডিপেন্ড করে ডাক্তার বুঝে যে আপনার রক্ত চলাচল স্বাভাবিক নাকি অস্বাভাবিক। সো যাই হোক, এই রক্ত চলাচল বা পালস এটা কিন্তু দেখা যায় না, এটা কি করতে হয়? ফিল করতে হয়। তাহলে দেখা না গেলে তো আপনি কেন বললেন? তাহলে যেই জিনিস দেখা যায় এটাকে এক্সামাইন করবেন কিভাবে?
তার মানে কি হবে প্রিয় ভাই বোন আমার, এটা ফাউন্ড হবে না, কি হবে এক্স্যাক্টলি এটা কি করতে হয়, ফিল করতে হয়। আর ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ভাইয়া ফেল্ট, তাহলে আনসার হবে বি, আই ফেল্ট হিজ পালস, আমি তার পালস বা রক্ত চলাচলটা কি করলাম, অনুভব করলাম। কি করলাম ভাইয়া, ফিল করলাম। ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এক্স্যাক্টলি আমি আসলে দেখে বোবা হয়ে গেছি। একটু আগে না পড়াইলাম, তখন কি ছিল ভাইয়া, পুর, এবং আমি চিল্লায় চিল্লায় বারবার বলতেছিলাম ভাইয়া কখনো পুর থাকবে, কখনো রিচ থাকবে, কখনো থাকবে দা পায়াস, কখনো থাকবে দা ব্লাইন্ড, কখনো থাকবে দা ডাম, এভাবেই করে প্রশ্নগুলা বানায়। এখানে করছেন হুবহু কমন পড়ে গেছে। ওটা আসছিল 19 সালে, এটা আসছিল 18 সালে। এক বছর পুর দিবে, এক বছর রিচ দিবে, আবার পুর দিবে, এরপর বছর আবার রিচ, আবার দিবে পুর, এমনি প্রশ্নগুলো আসলে বানায়। তো যাই হোক, একটু খেয়াল করে দেখেন, এই রিচ, রিচ মানে হচ্ছে ভাইয়া কি, রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না বলেন, রিচ, আই এম রিচ, আমি ধনী, আই এম পুর, আমি গরিব। সো এটা কি ভাই, একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। আপনি কেন এটাকে সাবজেক্টের জায়গায় বসালেন, এখানে বাক্যের শুরুতে কেন বসাইলেন? তাহলে এটা কি ভাইয়া, ভুল। তাহলে দা রিচ মানে কি ভাইয়া, পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে। তাহলে দা রিচ মানে কি, ধনী রা, অর্থাৎ পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে। দা রিচ মানে ধনী রা। তাহলে পৃথিবীতে কি একজন ধনী নাকি কোটি কোটি, কোটি কোটি ধনী আছে পৃথিবীতে, কোটি কোটি। তাহলে কোটি কোটি ধনী কি ইজ হবে? এ ভাই, কোটি কোটি ধনী ইজ হবে না, কি হবে? অফকোর্স আর হবে। তাহলে এখানে ইজ কেন দিলেন, ইজ কেন দিলেন এখানে? তাহলে এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। আনসার কি হবে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনী হইলেই সবসময় সুখে থাকা যায় না, ধনী হইলেই সবসময় সুখে থাকা যায় না। সুখ কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে চান তাকে সুখ দেন, যাকে চান তাকে কি দেন? দুঃখ দেন। বলেন, আজকে বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। পারবো ভাই বোন? ও ভাই বোন পাগলারা, ও পাগলিরা, পারবো ইনশাল্লাহ? গুড, সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা। তাহলে ক্লাস শেয়ার করবো না স্যার, মরে যাবো স্যার, 20 খামো লাগলে, কিন্তু শেয়ার করবো না। 1800 ভাই বোন ক্লাস দেখতেছে, আরে 1800 মানুষে যদি 2টা করে শেয়ার করে, তাও তো 3600 শেয়ার হয়ে যাওয়ার কথা। মানুষের এমন কিপ থাকেন, হ্যাঁ? সবাই একটু শেয়ার করে দেই, সবাই একটু শেয়ার করে দেই। হ্যাঁ হ্যাঁ, আরে পাগলা, আমাদের এই ক্লাসটা আসলে কিন্তু ছিল যারা বিশেষ করে রংপুর, তারপরে বরিশাল, বরিশাল অথবা বরিশালা, হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে সিলেট, যারা রংপুর বরিশাল সিলেটের আছেন, তাদের পরীক্ষা কিন্তু প্রথম ধাপে এবং সেপ্টেম্বর মাসে, অ্যারাউন্ড 1 মাস আছে। আমরা টার্গেট করেছি এই 1 মাসের মধ্যে আপনাদেরকে একটা ম্যারাথন কোর্সের মাধ্যমে প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস দিয়ে আমরা ফুল সিলেবাসটা শেষ করাই দিব। এবং এইটার টার্গেট হচ্ছে আমাদের হাইলাইট ধরে ধরে পড়ানো, মানে আমাদের যে সাজেশনটা এটা ধরে ধরে আমরা পড়াই দেবো। তাহলে হাইলাইটসের যেখানে যেখানে প্রবলেম আছে সেই সব প্রবলেম কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটা কাদের জন্য, যারা প্রথম ধাপের জন্য আর কি। হ্যাঁ, এই কোর্সের ফি আমরা ধার্য করেছি 1000 টাকা, এবং এই 1000 টাকার মধ্যে কিন্তু আপনি হাইলাইটস পেয়ে যাবেন, মানে 4টা বিষয় পরিপূর্ণ সাজেশন পেয়ে যাবেন, এবং টানা 24 দিন ক্লাস হবে এটার উপরে, প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে। ক্লিয়ার? সো যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে 01939946463 এবং 01767265758 এই নাম্বারে নগদ, রকেট, বিকাশে 1000 টাকা সেন্ড মানি করে, তারপর হচ্ছে আপনারা এই যে এই নাম্বারে 01846882503 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে বা হাই দিলেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর একটা ফ্যাক্ট হচ্ছে, আমাদের যারা 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধনে ভর্তি আছেন, বা 10ম ব্যাচ বা 11 ব্যাচের স্টুডেন্ট, তারা এই ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, হতে পারবেন। কারণ এটা আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে ভাই হাইলাইটস ধরে ধরে যদি পড়ানো হইতো তাহলে কতই না ভালো হইতো। সেই আপনাদের স্বপ্ন পূরণের ব্যাচ হচ্ছে এটা, হাইলাইটস ধরে ধরেই পড়ানো হবে। সো যারা আপনারা আমাদের এই ব্যাচগুলোতে আছেন, তারা যারা শীট পেয়েছেন, মানে হাইলাইটস পেয়ে গেছেন, মাত্র 520 টাকা পাঠাবেন। আর যারা হাইলাইটস পান নাই বা হাইলাইটস নেবেন, তারা 1000 টাকা পাঠালেই কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, এবং আপনি উপভোগ করবেন আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রিয় ভাইবোন এটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। পরেরটা দেখি আমরা, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। এই মজার একটা প্রশ্ন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটাতে আমরা প্রচুর ভুল করি। কি ভুল করি ভাইয়া? প্রচুর প্রচুর ভুল করি, দেখেন প্রচুর ভুল করি। আজকে ক্লিয়ার করে দিব, আর জীবনে কোনোদিন ভুল হবে না। লজিক দিয়ে, কি দিয়ে ভাইয়া? লজিক দিয়ে। খেয়াল করে দেখেন, কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন দেন, অ্যান্ড, তারপরে অ্যাজ, কি বলে ডট 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 অ্যাজ, এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোকে বলা হয় প্যারালাল ওয়ার্ড। কি ওয়ার্ড ভাইয়া? প্যারালাল ওয়ার্ড। প্যারালাল মানে কি? সমান সমান বা সমান্তরাল। মানে ধরেন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আগে যদি 2 থাকে, সমান সমান, সমান চিহ্নের আগে 2 থাকলে পরে কত হবে? 3। না না না, পরেও 2। আচ্ছা, আগে 3 থাকলে পরে কত হবে ভাইয়া? 4। না না না, পরেও 3। আচ্ছা, আগে 4 থাকলে পরে কত হবে? 5। না 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 না, পরেও 4। তার মানে সমান চিহ্নের আগে পরে মিল রাখতে হয়। কি রাখতে হয়? মিল রাখতে হয়। আগে 2 পরেও 2, আগে 3 পরে 3, আগে 4 পরেও 4। ঠিক সেম
কিছু ওয়ার্ড আছে যেমন ধরেন দেন, এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ ডট ডট অ্যাজ, আরও কিছু ওয়ার্ড আছে যাদের আগে পরে মিল রাখতে হয়, আগে পরে কি রাখতে হয়, মিল রাখতে হয়। তো একটু খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু দেন আছে কি না, ও সরি এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, এই যে এটা আছে। তো যাই হোক এটা থাক, দেন থাক, সব একই খেলা হবে, কোনো টেনশন নাই। তো এদের আগে পরে মিল রাখতে হবে। তো একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। তো এখানে বলা হচ্ছে হি ইজ, ওইটা লিখে দেখে এখানে হি ইজ, তাহলে হি হচ্ছে ভাইয়া সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভাইয়া ভার্ব, অ্যাজ গুড অ্যাজ। আচ্ছা এখানে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে এখানেও কি হবে ভাইয়া, এই যে এইটা কিন্তু সমান সমান চিহ্নের মতো, তাহলে এখানে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে এখানেও কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে, কি দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব দিতে হবে। একটু খেয়াল করে দেখেন এই যে মাইন, আমি যদি মাইন দেই, মাইন কি বাক্যের সাবজেক্ট হইতে পারে, আমি মাইন পারে না। আচ্ছা আমি যদি মাইসেলফ দেই, মাইসেলফ কি বাক্যের সাবজেক্ট হইতে পারে, না সেটাও পারে না। আচ্ছা আমি যদি মি দেই, সেটাও কি সাবজেক্ট হইতে পারে না। তাহলে কি হবে, আমি যদি আই দেই, এটা কিন্তু আই কিন্তু বাক্যের সাবজেক্ট হইতে পারে, এবং আয়ের পরে কি হয় সাধারণত এমন হয়। তার মানে এখানে কি আছে ভাইয়া, সাবজেক্ট প্লাস কি আছে ভাইয়া, ভার্ব। তার মানে এই পাশেও কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। তো মূলত বাক্যটা এমনই ছিল, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম। বাক্যের সৌন্দর্যের স্বার্থে এমটাকে হাইড করে দেওয়া হয়, আইটা রেখে দেওয়া হয়। তাহলে আনসার হবে ডি। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। একদম কলিজায় ঢুকছে যাদের, কমেন্টে কে লিখেন। না বুঝলে আমি 500 বার বোঝাবো, 500 বার, কিন্তু বুঝতে হবে জীবনে যেন কোনোদিন ভুল না হয়। ভাই লজিকটা বুঝছেন, সারা জীবন আমরা করে আসছি হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি, হি ইজ টলার দেন মি, হি ইজ বেটার দেন মি, কিন্তু আজকে জানলাম না, এটা অশুদ্ধ শিখছি সারা জীবন। শুদ্ধ কি ভাইয়া, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, হি ইজ বেটার দেন আই, হি ইজ টলার দেন আই, হি ইজ স্মলার দেন আই। কেন লজিক কি, কারণ এই অ্যাজ গুড এজ মানে হচ্ছে সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্নের আগে যা পরে হতো, আগে সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে মাইন সাবজেক্ট হয় না, মাইসেলফ সাবজেক্ট হয় না, মি সাবজেক্ট হয় না, কি হয়, আই সাবজেক্ট হয়, এবং ভার্ব কি হবে, এম হবে, আয়ের সাথে এম হয়। সো বাক্যের সৌন্দর্যের সাথে এমটাকে হাইড করে দেওয়া হয়, এমটাকে কি করা হয়, কেটে দেওয়া হয় বা হাইড করে দেওয়া হয়। তাহলে এমটাকে হাইড করে দিলে কি থাকলো, আই থাকলো। তাহলে কি হবে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। ক্লিয়ার কিনা বলেন ভাই। যাদের কলিজায় ঢুকছে কমেন্টে কে লিখতে হবে, ভাই কলিজায় ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড গুড গুড, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কলিজায় ঢুকছে যাদের, ক্লাস কি ভালো লাগছে, এনজয় করতেছি, মজা মজা মজা, পারবো, জীবনে ভুল হবে কোনোদিন। কাদের কাদের কলিজা ঢুকছে একটু দেখতে চাই। পুতুলের কলিজা ঢুকে গেছে, তাসলিমার কলিজা ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ গুড। মোহাম্মদ আখতারুজ্জামান আনসারী কলিজা ঢুকে গেছে, তানজিনের কলিজা ঢুকে গেছে, গুড, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা পরে আনসার বের হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আনসার বের হয়ে থাকলে থাক, কোনো সমস্যা নাই। কোন বাক্যটা শুদ্ধ, 10 সালের প্রশ্ন, কোনো টেনশন নেই, পারবো ইনশাল্লাহ। উই গেট আপ অ্যাট ডন। খেয়াল করে দেখেন, দিনের 7টা অংশ ছোট ছোট, 7টা অংশ ছোট ছোট, তাদের পূর্বে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে। একটু শিখাই দিই না, তাহলে আপনারা আবার খুশি হবেন। দেখেন অ্যাট সান, না অ্যাট ডন, DAWN, অ্যাট ডন, অ্যাট সান রাইজ, অ্যাট সান রাইজ। আচ্ছা তারপর দেখেন অ্যাট সানরাইজ, তারপর হচ্ছে অ্যাট নুন, অ্যাট ডাস্ক, at sunset, at night, তারপর হচ্ছে at midnight, আরেকটা আছে at late night, at late night। দিনের এই 7টা অংশ ছোট, এই জন্য এদের পূর্বে কি বসে, প্রিপোজিশন হিসেবে অলওয়েজ অ্যাট বসে। অ্যাট ডন, ডন মানে হচ্ছে উষা, মানে সকাল, ফজরের পরে সূর্য ওঠার আগে কিন্তু পৃথিবীটা ফর্সা হয়ে যায়, সূর্য ওঠে নেই তবু কিন্তু পৃথিবী দেখা যায়, ওই সময়টাকে উষা বলা হয়। আবার রাতে, সন্ধ্যায় সূর্য ডোবার পর সাথে সাথে কিন্তু রাত হয়ে যায়, কিছু সময় ফর্সা থাকে তারপর রাত হয়, তো ওই সময়টাকে বলা হয় ডাস্ক বা গোধূলি। তো যাই হোক, অ্যাট ডন, অ্যাট সানরাইজ, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট সানসেট, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট লেট নাইট। এই 8টা অংশ ছোট ছোট, দিনের 8টা অংশ কি ভাইয়া, ছোট ছোট, এই জন্য এদের পূর্বে প্রিপোজিশন হিসেবে কি বসে ভাইয়া, অ্যাট বসে। আর দিনের 3টা অংশ বড় বড়, যেমন ধরেন ইন দ্য মর্নিং, সবাই লিখে রাখেন, এগুলো প্রচুর কাজে লাগে, প্রচুর। ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, তো দিনের এই 3টা অংশ বড়, এই জন্য এদের পূর্বে প্রিপোজিশন কি বসে ভাইয়া, ইন বসে, এবং আর্টিকেল বসে কি ভাইয়া, দা। আর্টিকেল কি বসে, দা, কিন্তু এদের পূর্বে শুধু প্রিপোজিশন অ্যাড বসে, কিন্তু আর্টিকেল বসে না। এবং মজার একটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই সবগুলা যেগুলো লিখছি এগুলো কোনো না কোনোভাবে পরীক্ষায় আসে, কোনো না কোনোভাবে কি আসে, পরীক্ষায়
আসে, হয়তো আপনি একটু চোখ দিয়ে খেয়াল করলে দেখবেন যে মোটামুটি কমন পইরা গেছে, কমন পইরা কি গেছে। তাহলে দেখেন আমরা প্রশ্ন পড়লাম একটা, মানে 14 নম্বর প্রশ্ন একটা, শুধু এই একটা অপশন থেকে আমরা শিখলাম কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, একটা অপশন থেকে 11টা জিনিস শিখলাম। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। এই আমরা দেখেন ছোট জায়গার পূর্বে সাধারণত অ্যাট বসে, মনে আছে? বড় জায়গার পূর্বে ইন, যেমন ধরেন আই লিভ অ্যাট শনিরাকড়া ইন ঢাকা, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ছোট জিনিসের পূর্বে অ্যাট, বড় জিনিসের পূর্বে ইন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দিনের এই অংশগুলো ছোট, অনেক ছোট, অ্যারাউন্ড 10 মিনিট করে, সূর্য উঠতে 10 মিনিট বা 8 মিনিট সময় লাগে, তারপরে ডন এই সময়টাও 8-10 মিনিট, তারপরে সূর্য ডুবতে 8-10 মিনিট সময় লাগে, সূর্য ডুবার পর রাত হইতে 8-10 মিনিট সময় লাগে। এই জিনিসগুলো অ্যারাউন্ড 10-12 মিনিটের মধ্যে ছোট 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 ছোট, এদের পূর্বে কি বসে? অ্যাট বসে। আর এই অংশগুলো বড় বড়, হ্যাঁ, এটাকে যদি আমরা যদি দিনকে 3 ভাগ করি, তাহলে মর্নিং হচ্ছে 8 ঘন্টা, ইভিনিং হচ্ছে ভাইয়া 8 ঘন্টা, আফটারনুন হচ্ছে কয় ঘন্টা ভাইয়া? 8 ঘন্টা। তাহলে এই জিনিসগুলো থেকে এগুলো বড় কিনা? এগুলো হচ্ছে 10 মিনিট, এগুলো হচ্ছে 8 ঘন্টা। এই জন্য এগুলোর পূর্বে অ্যাট বসে, এগুলো যেহেতু বড় এদের পূর্বে ইন বসে। এটা ক্লিয়ার কিনা একটু বলেন কমেন্টে, সবাই দ্রুত সি লিখেন। সি না, কে লিখেন, ক্লিয়ার হলে কে। তাহলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, 500 বার বোঝাবো, লাগবে 1000 বোঝাবো, কিন্তু বুঝতে হবে। কোনোভাবে যদি কেউ লিখে রাখতে পারেন, ওরে ভাই সাব, সারা জীবনের সম্পদ হবে। এগুলো পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চা নাতি নাতকুরে চাকরি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই লিখছি। একটা পরে কয়টা শিখলাম, মানে একটা অপশন থেকে, এখনো বাকি আছে কিন্তু আরো অপশন, একটা অপশন থেকে আমরা 11টা জিনিস বের করে দেখাইলাম। মাশাআল্লাহ, সবাই লিখতেছে, গুড গুড, ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। একটা ব্যাপার বুঝতেছি না, 1700 স্টুডেন্ট 1700 রয়েছে, পারে না। আরে ভাই 1700 মাইসে যদি শেয়ার করেন, 1700 মাইসে শেয়ার করলে 3000 স্টুডেন্ট হয়ে যাওয়ার কথা লাইভে। হ্যাঁ, আপনারা কি ভাই, ও ভাই ক্লাস ভালো লাগতেছে না, শেষ করে দিব নাকি আমরা উন্মুক্ত করে দিয়ে ভুল করলাম বলেন? আপনাদের সবার জন্য আমরা ক্লাসটা উন্মুক্ত করে দিলাম, অথচ আপনারা কোনোভাবে আমাদেরকে সাহায্য করতেছেন, এটা কি ঠিক ভাবেন? আমার আরেকবার একটু নাড়াচাড়া দিই, সবাই একটু শেয়ার করে, টার্গেট মিনিমাম হচ্ছে আমরা 2500 স্টুডেন্ট বানাবো লাইভে, দেখি বানাইতে পারি কিনা। সবাই একটু শেয়ার করি দ্রুত। আরে অনেক কিছু শেখার আছে, আরো 3টা অপশন তো ব্যাখ্যা করার বাকি আছে এখন, শুধু একটা অপশন থেকে 11টা জিনিস আমরা বের করলাম। দ্রুত সবাই আবার একটু শেয়ার করি, ভাই বোন, শেয়ার করে একটু কমেন্টে ডান লিখি, ডান। দ্রুত, দেরি করা যাবে না। শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। শাফি ভাইয়া শেয়ার করে দিয়েছেন, মাশাআল্লাহ। মুরসালিন শেয়ার করে দিয়েছেন, হাসিনা শেয়ার করে দিয়েছেন। আবার একটু ডান লিখি, মিনিমাম টার্গেট 2500 বানাবো এবার। ঠিক আছে, দেখি আমরা পারি কিনা। মানুষ চাইলে সব পারে। দেখেন, আপনার মধ্যে যদি শক্তি থাকে, ইচ্ছা থাকে, আল্লাহ পাক আপনাকে অনেক বড় করবেন। আর যার মধ্যে উপকার করার মন মানসিকতা আছে, আমি কসম কাটলাম না, সত্যি আমার কসম করতে মন চাইতেছে, সত্যি আল্লাহ আপনাকে অনেক বড় করবে যদি আপনার মানুষকে উপকার করার মন মানসিকতা থাকে। দেখবেন আল্লাহ পাক আপনাকে এত কিছু দিবেন, আপনি অবাক হয়ে যাবেন। আর শুকরিয়া আদায় করতে করতে কান্নায় আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার দিল যদি ছোট হয়, উপকার করার মন মানসিকতা না থাকে, তাহলে অনেক বড় হয়েও দেখবেন আপনি ছোট হয়ে গেছেন। ঠিক আছে, তো সবাই একটু মনটা বড় করে একবার করে শেয়ার করে দিই। আমরা 1800 ভাই বোন, সবাই একটু শেয়ার করে দিই। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, অনেকে শেয়ার করতেছেন, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন। সবাই একটু শেয়ার করে দিই ইনশাআল্লাহ। তো দেখেন, এখানে মজার ব্যাপারটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে একটা ডাবল কম্পারেটিভ, মানে যত তত বুঝায় আর কি, যত তত বুঝাইলে বা ডাবল কম্পারেটিভ বুঝাইলে আপনার হচ্ছে মোরের পূর্বে বা কম্পারেটিভ ফর্মের পূর্বে দা হবে। কি হবে? আর্টিকেল, মানে দুইটার পূর্বে আর্টিকেল দা হবে। মানে ধরেন, দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্ট, যত পায় তত চায়। দ্য মোর হি ইট, দ্য মোর ইউ ইট, দ্য মোর ইউ বি ফ্যাট, যত খাইবা তত মোটা হইবা। দ্য মোর ইউ স্লিপ, দ্য মোর ইউ বি ফ্যাট, যত ঘুমাইবা তত মোটা হইবা। দ্য মোর ইউ মেকআপ, দ্য মোর ইউ বি সুন্দরী, মানে যত মেকআপ করবা তত সুন্দরী হইবা। ঠিক আছে, যাই হোক, তাহলে কি হবে ভাইয়া? ডাবল কম্পারেটিভ বুঝাইলে বা যত তত বুঝাইলে মোরের পূর্বে কি হবে? হ্যাঁ, মোরের পূর্বে কি হবে? অলওয়েজ দা হবে। মোরের পূর্বে কি হবে ভাইয়া? দা হবে। তারপর এখানে দা নাই মানে কাটা। ঠিক আছে, তারপর দেখেন, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ ওয়ার্ডটা ডিকশনারিতে খুঁজে বের করো। আর ডিকশনারিতে ওয়ার্ড বের করার ক্ষেত্রে সি হয় না, কি হয় ভাইয়া? লুক আপ হয়। এখানে আরো অনেক কিছু বলতে মন যাচ্ছে, কিন্তু আসলে এত কিছু বলতে গেলে টাইম নাই হয়ে যাবে, এই জন্য আর বললাম না। সো লুক আপ মানে ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা, মুখে বলে দিচ্ছি। লুক ইনটু মানে তদন্ত করা, লুক ওভার মানে এক্সামাইন করা বা পরিদর্শন করা, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ফর মানে খোঁজ করা। ঠিক আছে, একটু মনে রাখবো, যেগুলো বলছি সবগুলোই পরীক্ষা আসছে। তাই দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো প্লেস ইন মাই রুম, আমার রুমে কোনো জায়গা নাই। সো রুমে জায়গা না থাকার ক্ষেত্রে প্লেস হয় না, রুমে জায়গা না থাকার ক্ষেত্রে নো রুম ব্যবহৃত হয়। তাহলে দেয়ার ইজ নো রুম ইন মাই রুম, দেয়ার ইজ নো রুম ইন মাই বেঞ্চ, দেয়ার ইজ নো রুম ইন মাই ফ্ল্যাট। ঠিক আছে, তাহলে এটাও ভুল। তাহলে আনসার কি হবে? এই যে দেখেন, এই যে ডনের পূর্বে কি হয়েছে?
ডনের পূর্বে অ্যাট আছে, তাহলে এখানে ডনের পূর্বে কি আছে? অ্যাট আছে, তাহলে আনসার হবে কি ভাইয়া? এ, উই গেট আপ অ্যাট ডন। তাহলে একটা প্রশ্ন পরে আমরা কয়টা শিখলাম? এখানে শিখলাম 11টা 12টা 13টা 14টা জিনিস শিখলাম। খুশি 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 বলেন? ক্লাস করে কি আমরা খুশি? স্যার অনেক বড় গ্রুপে শেয়ার করলাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তাড়াহুড়া করে একটু সাজাইছি তো, এই জন্য একটা দুইটা আপনার ইয়ে হইতে পারে, একটু এলোমেলো হইতে পারে, টেনশন নাই। বাকিগুলো সব হচ্ছে সুন্দর করে সিরিয়ালি সাজাই দিব, টেনশন নাই। হ্যাঁ, ঠিক আছে, কোনো টেনশন নাই। মাহবুবুল আলম ভাইয়া, এটা হচ্ছে সময় কম ছিল, তাড়াহুড়া করে সাজাইছি। সবগুলাই আছে হাইলাইটসে যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো একটা হয়তো ধরেন 30 নাম্বারটা 32 নাম্বারে হইতে পারে, বা 15 নাম্বারটা 20 নাম্বারে, এমন হইতে পারে, দুই একটা একটু এলোমেলো হইতে পারে। হ্যাঁ, টেনশন নাই, সব পড়াই দিব, অসুবিধা নেই। পড়াই তো দরকার, এলো আর মেলো দরকার নেই, আমাদের পড়া দরকার, পড়াই দিব, টেনশন নাই, সব পড়াই দেবো। ঠিক আছে ইনশাল্লাহ, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। আপনারা মানে হচ্ছে ফাও জিনিস নিয়ে বেশি চিন্তা করেন, এটা কিন্তু সমস্যা। আমাদের দরকার কি? পড়া, পড়া হবে ইনশাল্লাহ, টেনশন নেই। ঠিক আছে, আচ্ছা শোনেন না, এই প্রশ্নটা একটু আগে বললাম, এটা কইতে গেল 19 সালে আসছিল, সেম প্রশ্ন আবার 18 সালে আইছে। তো খেয়াল করে দেখেন, এটা আমরা পড়াইছি অলরেডি। এভরির পরে কখনো অফ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, তাহলে অপশন কাটা। এভরির পরে কখনো অফ হয় না, এভরি ওয়ানের পরে অফ হয়, এভরির পরে অফ হয় না, সেটা কাটা। তাহলে দেখেন, এ ফিউ মানে হচ্ছে ভাইয়া সাম, সাম বা কিছু, আর 3 মানে হচ্ছে 3। সো আমরা কি কখনো বলতে পারি আমাকে কিছু 3টা কলম দাও, কিছু 3টা বই দাও? এমন বলা যায় না। হয় বলবো আমাকে কিছু কলম দাও, অথবা বলবো 3টা কলম দাও। কিছু 3টা কলম দাও, কিছু 3টা বই দাও, আমাকে কিছু 3টা দুধ দাও, এমন হয় না, এমন হয় না, এমন হয় না। সেই জন্য এটা ভুল। এটা একটা অনির্দিষ্ট ডিটারমাইনার, আর এটা একটা নির্দিষ্ট ডিটারমাইনার। অনির্দিষ্ট এবং নির্দিষ্ট দুইটা একসাথে ব্যবহার করা যায় না, যে কোনো একটা বলতে হয়। হয় বলবেন গিভ মি সাম বুকস, আমাকে কিছু বই দাও, অথবা গিভ মি 3 বুকস, আমাকে 3টা বই দাও। কিন্তু দুইটা একসাথে বলা যাবে না। ভাই ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা? দ্রুত বলেন, ক্লিয়ার? দুইটা একসাথে বলা যাবে না, যাবে না, যাবে না, যেগুলো একটা বলতে হবে। ঠিক আছে, আমাকে কিছু বই দাও, অথবা আমাকে 3টা বই দাও, কিন্তু দুইটা একসাথে বলা যাবে না। আমাকে কিছু 3টা বই দাও, কিছু 3টা কলম দাও, কিছু 3টা বিয়া দাও, এমন বলা যাবে না, এটা বাদ। অল অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, 3জন ছেলে মিলে একটা প্রাইজ পেলো। সো এটাও হবে না, কারণ একজন ছেলে একটা প্রাইজ পায়, ফার্স্ট বয় একটা প্রাইজ, সেকেন্ড বয় একটা প্রাইজ, থার্ড বয় একটা প্রাইজ, এই জন্য 3জন ছেলে একটা প্রাইজ পায়, সেটাও হবে। ইচ, পৃথিবীর যেখানে দেখবো ইচ, তার পরিবর্তে লিখবো কি ভাইয়া? একজন। তার পরিবর্তে কি লিখবো? পৃথিবীর যেখানে দেখবো ইচ, তার পরিবর্তে লিখবো একজন। ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, তার মানে একজন ছেলে একটি করে প্রাইজ পেলো। ফার্স্ট বয় একটা প্রাইজ, সেকেন্ড বয় একটা প্রাইজ, থার্ড বয় একটা প্রাইজ। একজন ছেলে তো একটি করে প্রাইজ পাবে, তার মানে এটা শতভাগ সত্য। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। জীবনে ভুল হবে, দ্রুত দ্রুত। ক্লিয়ার? জীবনে ভুল হবে। স্টুডেন্ট বাড়ে না কেন? কী রে ভাই, আজকে কী হলো ভাই? আপনারা আজকে বাড়তেছে না কেন বলেন তো? আমার সাথে খুব রাগ না? ভালো লাগতেছে না? না ক্লাস ভালো লাগতেছে না, মজা লাগতেছে না? না, ঠিক আছে, আমরা আর ফ্রি ক্লাস কখনো দিব না। মাইন্ডসেটে যেহেতু ভালো লাগে না, আমরাও দিব না। ও স্যার, আপনাদের রেগুলার ফ্রি ক্লাস কীভাবে পাবো? আচ্ছা ভাই, একটা বুদ্ধি শিখিয়ে দিই। যারা আমাদের রেগুলার ক্লাসগুলো, রেগুলার হচ্ছে ফ্রি ক্লাসগুলো পেতে চান, তাদেরকে ভাই একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমাদের জব মেডিসিন পেজে আপনারা কী করবেন বলেন? যারা এখনও লাইক ফলো দেন নাই, লাইক বা ফলো দিবেন। আপনি যদি লাইক বা ফলো দিয়ে রাখেন আমাদের জব মেডিসিন পেজে, তাহলে আমরা যখনই ক্লাস শুরু করবো আপনি ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। ইভেন আমরা আগে অনেক ফ্রি ক্লাস নিয়েছি, সেই সবগুলো ফ্রি ক্লাস সিরিয়ালি আমাদের জব মেডিসিন পেজে পেয়ে যাবেন। সো যারা লাইক বা ফলো দেন না, একটু লাইক ফলো দিয়ে রাখেন। জব মেডিসিন পেজে লাইক ফলো দিয়ে রাখলে আমাদের রেগুলার ক্লাসও পাবেন। আমরা কিন্তু প্রতি রাত মানে প্রতিদিন ফ্রি ক্লাস নেই, প্রতিদিন ফ্রি ক্লাস নেই। সো আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু ফ্রি ক্লাসগুলো করলেও আপনার ভালো কিছু হবে ইনশাআল্লাহ, ভালো চাকরি হবে ইনশাআল্লাহ। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। তারপর দেখেন হুইচ রোড, এই যে হুইচ বাক্যের, এইটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচটা ব্যবহৃত হয়েছে। রিলেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে এভাবে দেওয়া যায় না। একটা রিলেটিভ প্রোনাউন আছে যেটা আপনি বাক্যের শুরুতে চাইলে দিতে পারেন, সেটা হচ্ছে কি দ্যাট। এইটা আপনি চাইলে বাক্যের শুরুতে দিতে পারবেন, তবে তাও সেটা সিস্টেমেটিক্যালি। যাই হোক, সো হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার, এমন বাক্য এই পৃথিবীতে নাই। দ্যাট শার্ট হুইচ, এখানে দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, একসাথে দুইটা রিলেটিভ প্রোনাউন হয়। আপনি কি বলতে পারবেন? আই অ্যান্ড অর মাই ফ্রেন্ড, আই অ্যান্ড অর মাই ফ্রেন্ড, এমন বলা যাবে? আই অ্যান্ড অর, আরে হয় বললেন আই অ্যান্ড মাই ফ্রেন্ড, অথবা আই অর মাই ফ্রেন্ড। আপনি কি বলতে পারবেন আই অ্যান্ড অর, আই অ্যান্ড বাট? না, একসাথে দুইটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা যায় না, বা দুইটা একসাথে কনজাংশন ব্যবহার করা যায় না, এটা ভুল। আচ্ছা, এই দেখছেন দ্য শার্ট দ্যাট হুইচ, এটা কোনো কথা?
দ্যাট শার্ট, আপনি কি এভাবে বলতে পারবেন? দ্য শার্ট অ্যান্ড বাট, এই বলেন অ্যান্ড বাট অ্যান্ড অর এভাবে বলা যায়? দুইটা কনজাংশন একসাথে ব্যবহার করা যায় না। দ্যাট হুইচ একসাথে হয় না, হয় না। তাহলে কি হবে? দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। তাহলে দ্য শার্ট ইজ ব্লু ইন কালার। ব্যাপারটা বলছেন কি না? তাহলে দ্য শার্ট হুইচ হি বট, যেই শার্টটা সে কিনেছিল, ইজ ব্লু ইন কালার, সেটা ব্লু রঙের। দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। আনসার হবে বি 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 বি। ক্লিয়ার 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 ক্লিয়ার। বলেন জীবনে ভুল হবে? কেমনে প্রশ্নগুলো বানায় খেয়াল করছেন? একবার যদি বুঝতে পারেন কেমনে প্রশ্ন বানায়, আপনার আর কি আটকায়? ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখেন, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ আর অ্যাট দ্য ডোর। খেয়াল করে দেখেন, এখানেও একটা বুদ্ধি আছে, সারা জীবন সূত্র শেখায়। ভাইয়া হর্স অ্যান্ড ক্যারিজ থাকলে ভার্ব সিঙ্গুলার হইব। তো ভাইয়া হর্স অ্যান্ড ক্যারিজ থাকলে ভার্ব সিঙ্গুলার হইব। তারপরে ভাইয়া কি শেখায়? স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। ভাইয়া হর্স অ্যান্ড ক্যারিজ, স্লো অ্যান্ড স্টেডি, ব্রেড অ্যান্ড বাটার থাকলে ভাইয়া বাটার সিঙ্গুলার হবে ভাইয়া। কিন্তু কেন হবে পৃথিবীর কেউ বলে না, পৃথিবীর কোনো বইতে নাই। সবাই বলে সিঙ্গুলার হবে, কিন্তু কেন হবে সেটা আজকে আমরা ফাঁস করে দিব। খেয়াল করে দেখেন, হর্স অ্যান্ড ক্যারিজ মানে কি? ধরেন এটা একটা ঘোড়া, আর আমি তো আঁকতেও পারতেছি না। ধরেন এটা একটা ঘোড়া, আর এটা হচ্ছে ঘোড়ার পিছনে, মানে ঘোড়ার গাড়ির যেই হচ্ছে আপনার কি বলে আপনার ইয়া আর কি, ঘোড়ার গাড়ির যে ইয়াটা আর কি, মানে ঘোড়া যেটা দিয়ে মাল টানে আর কি, সেই ক্যারিজ, সেটাকে বলা হয় ক্যারিজ আর কি। তো একটু খেয়াল করে দেখেন, এই যে ঘোড়া এবং তার ক্যারিজ, অথবা ধরেন এটা একটা ট্রাক, হ্যাঁ, এটা একটা ধরেন ট্রাক, এটা একটা ট্রাক, হ্যাঁ, এটা ধরেন একটা ট্রাক, ট্রাক গাড়ি। এই যে ট্রাক গাড়ি, ট্রাকের যে এইটা হচ্ছে ধরেন ট্রাকের ইঞ্জিন, এবং এটা হচ্ছে ট্রাকের পিছনে যে মাল নেওয়ার জন্য যে ক্যারিজ থাকে আর কি, ওইটা। এখন এই দুইটা মিলে কি একটা, মানে দুইটা যানবাহন নাকি একটা যানবাহন? তাড়াতাড়ি কথা বলেন। দুইটা মিলে কি একটা গাড়ি, মানে একটা গাড়ি বোঝায় নাকি দুইটা গাড়ি বোঝায়? আরে ভাই, দুইটা মিলে একটা বাহন বা একটা যানবাহন। ঠিক আছে, হর্স অ্যান্ড ক্যারিজ, ঘোড়া এবং ঘোড়ার পিছনের যেই মানে হচ্ছে ক্যারিজ, এইটা দুইটা মিলে কি দুইটা গাড়ি? দুইটা মিলে কি দুইটা জিনিস? না, এই দুইটা মিলে একটা যানবাহন বোঝায়। কয়টা যানবাহন ভাইয়া? একটা বাহন। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হয়। কেন আপনি এখানে আর দিলেন? কেন আর দিলেন? কেন আর দিলেন এখানে? হর্স অ্যান্ড ক্যারিজ ভাবছেন আমরা এত বোকা, আমরা বুঝবো না? হর্স অ্যান্ড ক্যারিজ, ঘোড়া এবং ঘোড়ার পিছনের ওইটাকে আলাদা জিনিস, গরু এবং গরুর পিছনের যেই ক্যারিজ আলাদা জিনিস, ট্রাকের ইঞ্জিন আর ট্রাকের পিছনে যেটা থাকে এটা আলাদা জিনিস না, বরং এই দুইটা মিলে একটা যানবাহন বোঝায়। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়। এখন বলেন, গোপন জিনিস মানে অন্তর্নিহিত ব্যাখ্যাটা আজকে বুঝছেন কিনা বলেন? জীবনে কোনোদিন এই ব্যাখ্যাটা পাইছেন? সত্যি করে মন থেকে বলবেন। যারা আজকে প্রথম এই ধরনের ব্যাখ্যা পাইলেন তারা কমেন্টে 1 লিখেন, আর কিছু লেখা লাগবে না, যে ভাইয়া আজকে জীবনে প্রথমবার এই ব্যাখ্যাটা পাইলাম। সারা জীবন খালি সূত্র পড়ছে, হর্স অ্যান্ড ক্যারিজ, বার্ড অ্যান্ড বাটন থাকলে সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হয় সেটা তো জানতে হবে। তাহলে আজকে আমরা গোপন ব্যাপারটা সেটা ফাঁস করে দিলাম, অথবা জেনে গেলাম আলহামদুলিল্লাহ, যে কেন সিঙ্গুলার হয়, ভার্বটা কেন সিঙ্গুলার হয়। এবং আরেকটা মজার ব্যাপার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখেন তো, যেখানেই আমরা দেখি হচ্ছে আপনার স্লো অ্যান্ড স্টাডি, তখন আমরা মনে করি ভার্বটা প্লুরাল হবে, কিন্তু না, প্লুরাল হবে না। কেন? স্লো মানে হচ্ছে ধরেন কচ্ছপ, স্লো মানে কি ভাইয়া? কচ্ছপ। তারপরে স্টাডি মানে হচ্ছে খরগোশ, খেয়াল করে দেখেন, খরগোশ। সো স্লো অ্যান্ড স্টেডি, খেয়াল করে দেখেন, স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ আপনার হচ্ছে ওই যে কি বলে, স্লো অ্যান্ড স্টেডি বলতে, সরি খরগোশ না, মানে স্লো এবং স্টেডি বলতে আসলে স্লো মানেও আস্তে আস্তে চলে যেটা, স্টেডি মানেও যেটা ধীর বা স্থির, দুইটা দিয়ে আসলে কচ্ছপকে বোঝানো হয়। কাকে? স্লো অ্যান্ড স্টেডি বলতে আসলে কচ্ছপকে বোঝানো হয়। কচ্ছপ কয়টা প্রাণী? একটা প্রাণী। এই জন্য স্লো অ্যান্ড স্টেডির সাথে ভার্ব সিঙ্গুলার হবে। স্লো এবং স্টেডি বলতে কাকে বোঝায়? কচ্ছপকে বোঝায়। স্লো অ্যান্ড স্টেডি মানে কয়টা প্রাণী? একটা প্রাণী। এই জন্য স্লো অ্যান্ড স্টেডির সাথে ভার্ব সিঙ্গুলার হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ঠিক আছে। ব্রেড অ্যান্ড বাটার, যদিও ব্রেড একটা জিনিস, বাটার আর একটা জিনিস, কিন্তু ব্রেড বাটার মানে কি বোঝেন? অর্থাৎ ব্রেড এবং বাটার মানে রুটি এবং ঘি, এটাকে মানুষ আলাদা আলাদা খায়, আগে রুটি মুখে দেয় তারপরে ঘি মুখে দেয়, এমনি না, বরং রুটি ঘিয়ের সাথে মিশায় তারপর মানুষে মুখে দেয়। এই জন্য ব্রেড অ্যান্ড বাটার একটা খাবার। কয়টা খাবার? একটা খাবার। কয়টা ফুড ভাইয়া? একটা ফুড। আর যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এইটা হচ্ছে লজিক। এই জন্য হর্স অ্যান্ড ক্যারিজ, স্লো অ্যান্ড স্টাডি, তারপর হচ্ছে ব্রেড অ্যান্ড বাটারের সাথে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। বলেন, এই জিনিস প্রথম জানলাম কে? কমেন্টে 1 লিখেন যে ভাইয়া এই ব্যাখ্যাটা এই জীবনে প্রথমবার জানলাম। কারণ এটা আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না, পৃথিবীর কোনো বইতে নাই। বলেন, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা খুশি 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 খুশি? দ্রুত বলেন। যারা প্রথম জানলাম তারা কমেন্টে 1 লিখে দেবে। 1
গুড। হ্যাঁ, একটা মজার ব্যাপার ভাই আপনাদেরকে বলে দিই, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা একটা প্রবাদ বাক্য। আর প্রবাদ বাক্য কোনো নিয়ম মানে না, সূত্র মানে না, রুলস মানে না, সে কাউকেই মানে না, সে একটা বেয়াদব। সো প্রবাদ বাক্য টাইম অ্যান্ড টাইড, এই জন্য টাইম অ্যান্ড টাইড এটার সাথে কিন্তু ওয়েট হবে, ঠিক আছে? সো এটা ঝামেলা করবেন না, টাইম অ্যান্ড টাইড ওয়েট হবে, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইড কী হবে? ওয়েট হবে। যদি অপশনে ওয়েট না থাকে, কথার কথা ওয়েটস থাকে, সেক্ষেত্রে ওয়েটস আনসার হবে, কিন্তু যদি ওয়েট থাকে ওয়েট দিব আনসার। ক্লিয়ার? টাইম অ্যান্ড টাইড এটা একটু ভিন্ন, ব্যতিক্রম, ব্যতিক্রম। বলেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বুঝতেছি, ক্লাস ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা? তাহলে এভাবে পড়াশোনা করতে হয়। পরেরটা দেখেন, দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান এনি আদার। আচ্ছা, খেয়াল করে দেখেন, আপনি বললেন যে লোকটাকে মনে হয় পৃথিবীর সকল মানুষের থেকে অথবা যে কোনো মানুষের থেকে বেশি শক্তিশালী। ইটস ফাইন, আপনার ধারণা ঠিক আছে। আচ্ছা, আপনি বললেন যে আদার, আচ্ছা আদারের পরে ম্যান করে দিলেন, ম্যান কিন্তু প্লুরাল, আদারের পরে কি ম্যান হবে? এই ভাই কথা বলেন, তাহলে আদার পরে ম্যান হবে না, মেনি দিচ্ছেন, ইটস ফাইন ম্যান, কিন্তু মানে দেনের পরে মেনি লিভিং ম্যান, এটা কোনো অর্থপূর্ণই না। মেনি আদার হইতে পারে, এনি আদার অথবা মেনি আদার হইতে পারে, মেনি লিভিং ম্যান এটা আবার কি? এরকম কোনো কিছু পৃথিবীতে নাই। অল আদার লিভিং ম্যান এটাও হবে না, তাহলে কি হবে? এনি আদার লিভিং ম্যান, অর্থাৎ অন্য যে কোনো মানুষের চেয়ে লোকটা বেশি শক্তিশালী, অন্য যে কোনো মানুষের চেয়ে। বাংলাটা কি হবে? অন্য যে কোনো মানুষের চেয়ে, অন্য যে কোনো মানুষের চেয়ে লোকটা কি ভাইয়া বেশি শক্তিশালী। তাহলে অন্য যে কোনো, এটার ইংরেজি হচ্ছে ভাইয়া এনি আদার। অন্য যে কোনো মানে কি ভাইয়া? এনি আদার। অন্য যে কোনো মানে এনি আদার। ক্লিয়ার 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 প্রিয় ভাই বোন? গুড, সবার ক্লিয়ার। পরেরটা দেখেন, ও চিল্লা বলছিলাম ভাইয়া এটা অনেকবার আসছে, আবার আসবে, প্রমাণ পাইলাম। তাহলে এটা মজার একটা প্রশ্ন, মাত্র 19 সালে পড়ছি আমরা, তাহলে যেই প্রশ্ন 19 সালে আসছে এটাই আবার 18 সালে আসছে। তাহলে কাপড় ঝুলানো এবং মানুষ ঝুলানো দুইটার প্রেজেন্ট ফর্মই কি ভাইয়া? হ্যাং। হ্যাঁ, এটা হচ্ছে কাপড় ঝুলানো, আর এই হ্যাং মানে এটার মানে হচ্ছে মানুষ ঝুলানো, অর্থাৎ দুইটার প্রেজেন্ট ফর্ম সেম। হ্যাং মানে কাপড় ঝুলানো, হ্যাং মানে মানুষ ঝুলানো, প্রেজেন্ট ফর্ম দুইটার কি ভাইয়া? সেম। প্রেজেন্ট ফর্ম দুইটার কি ভাইয়া? সেম। প্রেজেন্ট ফর্ম দুইটার কি সেম? বা V1 দুইটা সেম, কিন্তু V2 এবং V3টা হচ্ছে ভিন্ন। V2 এবং V3 কি ভাইয়া? ভিন্ন। হ্যাং কাপড় ঝুলানোর V2 হচ্ছে হাং, মানুষ ঝুলানোর V2 হচ্ছে কি ভাইয়া? মানে কাপড় ঝুলানোর V3 হচ্ছে কি ভাইয়া? হাং। কিন্তু মানুষ ঝুলানোর যে V2 সেটা কি ভাইয়া? HANGED, এটার V3 হবে HANGED। আচ্ছা, এখানে লেখা যাচ্ছে না, যাই হোক। আচ্ছা, তো যাই হোক, মজার ব্যাপার হচ্ছে কাপড় ঝুলাইতে অল্প রশি লাগে, এই জন্য কাপড় ঝুলানোর যে ওয়ার্ডটা সেটা কি হবে? ছোট হবে। আর মানুষ ঝুলাইতে বেশি রশি লাগে, এই জন্য মানুষ ঝুলানোর যে ওয়ার্ডটা সেটা কি হবে? বড় হবে। তো এখানে অবশ্যই কাপড় ঝুলাইতে অল্প রশি লাগে, এখানে কি ঝুলাইছে? মানুষ। আর এখানে কি দিয়ে রাখছেন? কাপড় ঝুলানোর ওয়ার্ডটা ছোট, এটা হবে না, এটা এখানে তো মানুষ, তাহলে কাপড় ঝুলানোর ওয়ার্ডটা কি এমন হয় না? এখানে ইডি করতে গেলেন, এমন কোনো ওয়ার্ড পৃথিবীতেই নাই। এখানে মানুষ ঝুলাইছে, মানুষ ঝুলানোর সাথে কি হাং হয়? এটা হবে না। তাহলে মানুষ ঝুলাইতে কি লাগে? বেশি রশি লাগে, জন্য কি হবে ভাইয়া? হি ওয়াজ হাংড ফর মার্ডার, ক্লিয়ার 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 গুড, সবার ক্লিয়ার। তারপর দেখেন, মজার ব্যাপার হচ্ছে প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে, একটু সবাই লিখে রাখেন। নর্মাল কথা হলে 231, 2, 3, 1। আর যদি দোষ বোঝায়, কি বোঝায় ভাইয়া? দোষ বোঝায়, সেক্ষেত্রে কি হবে ভাইয়া? 1, 2, 3। তাহলে নর্মাল কথা হলে 231। 2 মানে কিন্তু ভাইয়া ইউ, 2 মানে কি ভাইয়া? ইউ। 3 মানে কিন্তু হি, তারপরে কি হবে? 1 মানে ফার্স্ট পার্সন, বুঝছেন তো? 231 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এইটা সিকোয়েন্স হবে আর কি। তাহলে ইউ, হি অ্যান্ড আই, তারপরে কি হবে? আর হবে ইউ, হি অ্যান্ড আই। অনেক সময় এটা হুবহু কমন পাওয়া যাবে। আর যদি দোষ বোঝায় তাহলে কি হবে? 1, 2, 3। 1 মানে আই, তারপরে ইউ, তারপরে কি হবে? অ্যান্ড হি, আই ইউ অ্যান্ড হি আর, সেখানে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট বা উপস্থিত থাকা। তো উপস্থিত থাকা এটা কি দোষ না নর্মাল কথা? অফকোর্স এটা দোষের কিছু না, এটা নর্মাল কথা। নর্মাল কথা হলে 231 মানে ইউ, হি অ্যান্ড আই। এখানে এটা হুবহু কমন পাইতে পারেন, এখানে ইউ নাই কাটা, এখানে ইউ নাই কাটা। শুরুর কিন্তু ইউ দিয়ে হবে, কেন? আগে 2,
231 সেকেন্ড পার্সন। তাহলে এখানে ইউ নাই কেটে দিলাম, এখানে ইউ আছে, এখানে আছে, এখানে হি আছে, এখানে আছে, এখানে আই আছে, এখানেও আই আছে, কিন্তু এখানে এম দেওয়া আর এখানে আর দেওয়া। জন্মের পরে থেকে পড়ে আসছে যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডক্টর, আই এম এন ইঞ্জিনিয়ার। সো জন্মের পর থেকে আই এম পড়ে আসলো, এখানে আই এম হবে না, হবে না, হবে না। কেন? কারণ এখানে তো একজন না ভাই, একজন, দুজন, তিনজন মানুষের সাথে কি এম হয়? এটাও ভুল। অফকোর্স তিনজন মানুষের সাথে ভার্ব প্লুরাল হবে। তাহলে কি হবে? ইউ হি এন্ড আই, ইউ হি এন্ড আই। ক্লিয়ার কিনা বলেন? বলেন জীবনে ভুল হবে? ক্লিয়ার কিনা বলেন? জীবনে ভুল হবে? জীবনে বলেন ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ভর্তি হওয়া যাবে। এটা কিন্তু আমাদের রংপুর, বরিশাল, সিলেটের চলতেছে। যারা রংপুর, বরিশাল এবং সিলেটের প্রিয় ভাই বোন আছেন, তাদের ক্লাস কিন্তু হচ্ছে মানে পরীক্ষা কিন্তু প্রথম ধাপে সেপ্টেম্বর মাসে হয়ে যাবে। এই জন্য রংপুর, বরিশাল, সিলেটের জন্য আমরা একটা অ্যামেজিং কোর্স রান করেছি। অর্থাৎ টানা 3 ঘন্টার করে ম্যারাথন ক্লাস হবে, 3 ঘন্টা বা 4 ঘন্টার করে প্রতিদিন ক্লাস হবে। এভাবে টানা 24 দিন ক্লাস হবে। এই 24 দিনের ক্লাসের মাধ্যমে ফুল কোর্স শেষ করে দেওয়া হবে। অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের উপর 6টা করে ক্লাস হবে। এই 6টা সাবজেক্টের মধ্যে মানে 6টা করে ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসে 3টা-4টা করে টপিক শেষ করা হবে। তাহলে আমরা যদি 3টা বা 4টা করে টপিক ধরি, 6টা ক্লাসে মোটামুটি 24-25টা টপিক পড়ানো হবে। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের উপর 24টা করে অ্যারাউন্ড ক্লাস হবে। 24টা করে অ্যারাউন্ড কি হবে? বা 24টা টপিক পড়ানো হবে। তো সর্বশেষ মুহূর্তে এই কোর্স হতে পারে আপনার চাকরি পাওয়ার কারণ। তো যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে 09399964623 অথবা 07672657558, এই নাম্বার দুইটারই লিমিট শেষ হয়ে গেছে। কারণ আজকে ম্যারাথন কোর্সে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে। আপনারা মেহেরবানি করে নাসির স্যারের নাম্বারে টাকা পাঠাবেন 01755072190। এই দুইটার লিমিট শেষ। এই দুইটাতে আপাতত টাকা পাঠাবেন না, লিমিট শেষ হয়ে গেছে। এই দুইটাতে পাঠাবেন, এটাতে পাঠাবেন 01755072190। এই নাম্বারে জাস্ট হচ্ছে 1000 টাকা সেন্ড মানি করলেই আপনি স্বপ্নের কোর্স ম্যারাথন কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। এবং এই কোর্সের সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা যে প্রাইমারির হাইলাইটসটা দিই বা সাজেশনটা, এটা ধরে ধরে পড়ানো হবে। সো আপনার হাইলাইটসটাও একদম পুরোটা রিভিশন হয়ে গেল, কোর্সটাও করা হয়ে গেল। আর আমাদের যারা 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন অথবা 10ম ব্যাচ অথবা 11 ব্যাচের স্টুডেন্ট কিন্তু চাচ্ছেন আপনি এই ব্যাচে ভর্তি হইতে, কোনো সমস্যা নেই, হইতে পারবেন। কারণ আপনাদের অনেক দিনের এটা স্বপ্নের কোর্স বলা যেতে পারে। অনেকদিন ধরে চাচ্ছিলেন যে ভাইয়া হাইলাইটস ধরে ধরে যদি পড়ানো হইতো ভালো হইতো। ঠিক আছে ইনশাল্লাহ। সো যে কেউ রংপুর, বরিশাল, সিলেটেড স্টুডেন্টরা তো অবশ্যই ভর্তি হইতে পারবেন। এছাড়াও যদি অন্য কেউ ভর্তি হইতে চান, কোনো টেনশন নাই, হইতে পারবেন। ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন, 10ম ব্যাচ বা 11 ব্যাচের যারা হাইলাইটস পাইছেন, তারা মাত্র 520 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবেন, তাহলে ভর্তি হয়ে যেতে পারবেন। আর যারা হাইলাইটস পান নাই, হাইলাইটস নেবেন, তারা 1000 টাকা সেন্ড মানি করবেন। ঠিক আছে। আর যারা দ্বিতীয় ধাপে রয়েছেন, মানে খুলনা, ময়মনসিংহ, রাজশাহী অথবা ঢাকা, চট্টগ্রামের, তারা কিন্তু হচ্ছে মাত্র 1400 টাকায় 12তম ব্যাচে ভর্তি হতে পারবেন। আপনাদের জন্য কিন্তু আমরা একটা 12তম ব্যাচ রান করেছি, যেখানে একেবারে পরিপূর্ণ প্রাইমারি সিলেবাস কমপ্লিট করা হবে। কারণ আপনাদের মিনিমাম 2-3 মাস, 3 থেকে 4 মাসের সময় আছে। সেই 3-4 মাসে কিন্তু আপনারা একেবারে প্রাইমারি সম্পূর্ণ সিলেবাস বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে শিখতে পারবেন। তাহলে 1400 টাকা সেন্ড মানি করবেন এই নাম্বারে। ঠিক আছে। আপনারাও কোথায় করবেন? এই নাম্বারে 01755072190, এটা নাসির স্যারের নাম্বার। এই দুটো নাম্বারের লিমিট শেষ, আপাতত পাঠায় না, এইটাতে পাঠাইলেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, গুড। তারপরে দেখেন, এই সবাই একটু নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা নাসির স্যারের নাম্বার, ওই দুইটাতে পাঠায় না, ওই দুটোর লিমিট শেষ। এই নাম্বারে পাঠাবেন, হ্যাঁ, 07550722190। পরেরটা দেখেন, ডেথ ইজ প্রেফারেবল ড্যাশ। মজার পর হচ্ছে দেখেন, প্রেফার এমন একটা ওয়ার্ড, প্রেফার, এটার পর অলওয়েজ টু হয়। কি হয় ভাই? টু হয়। আরও কিছু ওয়ার্ড আছে, আমি লিখে দিচ্ছি। সিনিয়র টু, সিনিয়র, এরপর কি হয়? টু হয়। জুনিয়র, এরপরে টু হয়। জুনিয়র, এরপরে টু হয়। সুপেরিয়র, এরপরে কি হয়? টু হয়। পোস্টেরিয়র, এরপরে কি হয়? টু হয়। তারপর হচ্ছে আপনার নোন, KNOWN, নোনের পরে কি হয় ভাইয়া? টু হয়। তারপর হচ্ছে অ্যাডহিয়ারের পরে কি হয় ভাইয়া? অ্যাডহিয়ারের পরে টু হয়। তারপর হচ্ছে আপনার অল্টারনেটিভ, অল্টারনেটিভ, এরপর কি হয়? অল্টারনেটিভ, এরপর টু হয়। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউসের পর কি হয় ভাইয়া? টু হয়। ঠিক আছে। তারপরে কম্পেয়ারের পরে টু হয়। কম্পেয়ার, PARE, কম্পেয়ারের পরে কি হয়? টু হয়। সেটা হচ্ছে মানে পড়ার সবচেয়ে বেস্ট স্টাইল। যখন আপনি যেই প্রিপোজিশনটা পড়বেন, এটার সাথে কানেক্টেড যতগুলো আছে একটু স্মরণ করবেন, একটু রিভিশন দিবেন, তাহলে একটা থেকে অনেক কিছু শেখাবে এবং আজীবন মনে থাকবে। তাহলে কি হবে? প্রেফারের পরে টু হয়, সিনিয়রের পরে টু, জুনিয়রের পরে টু, সুপিরিয়র টু, আল্টারিয়র টু, পোস্টেরিয়র টু, কম্পেয়ার টু, নোন টু, অ্যাডহিয়ার টু, অল্টারনেটিভ টু, ইন্ট্রোডিউস টু। আরও আছে হার্মফুল টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস টু, হার্মফুল টু। আরেকটা আছে ডেট্রিমেন্টাল টু, ডেট্রিমেন্টাল টু, ডেট্রিমেন্টাল
2। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে শুধু বিসিএস আসছে 4-5টা, এটা বিসিএস আসছে 45তম বিসিএস, এটা 45তম বিসিএস আসছে, এটা 45তম বিসিএস আসছে, এই হার্মফুল এটাও বিসিএস আসছে, এটাও বিসিএস আসছে। তাহলে এটা হচ্ছে পড়াশোনার বেস্ট স্টাইল ইন দা ওয়ার্ল্ড। যারা লিখে রাখছেন তারা আজীবন মনে থাকবে, কোনো কারণে যারা লিখেন নাই, অলসতা করছেন, দূর কি লিখবো এগুলো, দূর না লিখলে হবে, দূর 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 কি লিখবো দূর, তারা কিন্তু ব্যাম্বো পান করবেন, ব্যাম্বো পরীক্ষার হলে, ঠিক আছে? ব্যাম্বো বুঝছেন? সো যারা ব্যাম্বো পান করতে না চান তারা সবাই লিখে রাখেন, ঠিক আছে? লিখলে আজীবন মনে থাকবে, লিখলে আজীবন কি থাকবে, মনে থাকবে। আমি সাধারণত পানি খাই না ক্লাসের মাঝখানে, ক্লাসের ডিস্টার্ব হবে বলে, কিন্তু আজকে প্রচণ্ড মানে গলা শুকিয়ে গেছে, এই জন্য একটু খেয়ে নিলাম। যাই হোক, তাহলে কি হবে, আমাদের একজন ভাই বলছে বিজ্ঞাপন বন্ধ হবে কবে? বিজ্ঞাপন বন্ধ হইলে তো আমাদের ভাই বোনরা কীভাবে ক্লাস করবে, কীভাবে কোচিং করবে, কীভাবে ভর্তি হবে? সো আমি ভাইকে ব্লক করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের একজন ভাই লিখছে ভাইয়া বিজ্ঞাপন বন্ধ হবে কবে, এই ভাইয়াটাকে ব্লক করে দিলাম। হ্যাঁ, আপনি মৃত্যুবন্ধ কোনোদিন আমাদের আর গন্ধ পাবেন না, জব মেডিসিনের ধারে কাছে আসতে পারবেন না, কারণ বেয়াদব আমরা পছন্দ করি না, যারা বেয়াদবি করে তাদেরকে মানে আমাদের থেকে 100 মাইল দূরে রাখি, ঠিক আছে? আপনি মোটামুটি উগান্ডা চলে গেছেন অলরেডি, ঠিক আছে? আপনাকে উগান্ডা পাঠিয়ে দেওয়া হলো, ঠিক আছে? উগান্ডা চলে গেছে আমাদের একজন ভাই, বলছে ভাইয়া বিজ্ঞাপন বন্ধ হবে কবে? বিজ্ঞাপন না দিলে আপনি জানবেন কিভাবে, কোর্স কিভাবে করবেন আর কিভাবে শিখবেন, ঠিক আছে না? সো বিজ্ঞাপন আজীবন বন্ধ হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে প্রেফারের পরে অবশ্যই কি হবে, 2 হবে। এখানে 2 নাই কাটা, 2 নাই কাটা, 2 নাই কাটা, একটা অপশন 2 আছে, তাহলে আনসার হবে কি ভাইয়া? ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। ক্লিয়ার? ওকে, মজার একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং, খুবই মজার। এটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রায় প্রশ্ন আসে, কারণ এগুলোতে ফাঁক পাতা যায়। কি পাতা যায়? ফাঁক পাতা যায়। খেয়াল করে দেখেন, মনে হচ্ছে ওভার আ মিলিয়ন পিপল, ওভার আ বিলিয়ন পিপল, তাহলে এ বিলিয়ন পিপল মানে তো অনেক মানুষ, তাই না? বলুন 100 কোটি মানুষ ধরেন, তাহলে ধরেন কথা আমি ধরলাম 100 কোটি মানুষ। হ্যাঁ, খেয়াল করে দেখেন 100 কোটি মানুষ। হ্যাঁ, খুব মনোযোগ, 100 কোটি মানুষ। তো প্রিয় ভাই বোন আমার একটু খেয়াল করে দেখেন, এই 100 কোটি মানুষের সাথে কি ভার্ব ইজ হবে না আর হবে? আর হবে। তাহলে এই 100 কোটি মানুষের সাথে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে? অফকোর্স প্লুরাল হবে। এই 100 কোটি মানুষ কি সিঙ্গুলার না প্লুরাল? এই 100 কোটি মানুষ প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। কারণ এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, ভার্ব সিঙ্গুলার আর সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে 100 কোটি মানুষের সাথে ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। সেখানে কি দিচ্ছি আমরা? ইউজেস। সো ভার্বের সাথে অ্যাডভার্ব তখন যুক্ত হয় যখন সাবজেক্টটা কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে তো 100 কোটি মানুষ, 100 কোটি মানুষ কি সিঙ্গুলার? না, প্লুরাল, তাহলে এটা হবে না। 100 কোটি মানুষ, ওকে। ওভার আ বিলিয়ন পিপল ইউজিং, তো এখানে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করছে, বিভার্ব ছাড়া কখনো কন্টিনিউয়াস হয় না। সবাই একটু লিখে রাখেন, বিভার্ব ছাড়া কখনোই কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না। অবশ্যই আপনাকে বিভার্ব দিতে হবে, এম, ইদার, ওয়াজার, বি, বিগ, মিন, যে কোনো একটা বিভার্ব দিতে হবে। বিভার্ব ছাড়া শুধু আইএনজি দিয়ে কন্টিনিউয়াস হয় না। ব্যাপারটা বুঝছেন? আপনি বলতে পারেন আই ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, না, বলতে হবে আই এম ইটিং রাইস। হি টিচিং, না, হি ইজ টিচিং। হি লার্নিং, না, হি ইজ লার্নিং। তাহলে কন্টিনিউয়াস বানানোর জন্য অবশ্যই কি লাগে? বিভার্ব লাগে। এটাও ভুল, এখানে বিভার্ব নাই, এটাও ভুল। এখানে কি বলেছে? ওভার আ বিলিয়ন পিপলস। পিপল মানে তো মিয়া প্লুরাল, পারসন, দেখেন পারসন, পারসনের প্লুরাল কি ভাইয়া? পিপল, পিপল। সো পিপলস বলতে কিছু এই পৃথিবীতে নাই, পিপলস বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। একমাত্র বাংলাদেশের নামেই আছে, বাংলাদেশের যে সাংবিধানিক নাম, এটার সাথে শুধু পিপলস আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। খেয়াল করে দেখেন, এছাড়া পৃথিবীর কোথাও পিপলস নাই। পারসন এর প্লুরাল হবে পিপল, অর্থাৎ পিপলের সাথে এস হয় না, হয় না, মানে এখানে কেন এস দিলেন? এটাও কাটা। তাহলে যদি এটাও কাটা যায়, এটাও যদি কাটা যায়, এটাও যদি কাটা যায়, থাকলো কি বি? তাহলে আনসার হবে বি। ওভার আ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? জীবনে ভুল হবে? বলেন ক্লিয়ার, 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 ক্লিয়ার। সত্যি করে একটু মন থেকে বলবেন, ক্লাসগুলো করে উপকৃত হচ্ছি নাকি ক্ষতি হচ্ছে? আমরা অনেক কিছু জানতেছি কিনা আল্লাহর রহমতে? বলেন বলেন, দ্রুত দ্রুত। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? তাহলে নতুন কিছু শেখা হচ্ছে কিনা? সো রেগুলার ক্লাস করলে দেখবেন আল্লাহ চাইতে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের দুর্বলতা কেটে 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 আপনি একটা সময় স্ট্রং হয়ে যাবেন, স্মার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো করে কারা কারা স্ট্রং হয়েছেন, স্মার্ট হয়েছেন, কাদের কাদের উন্নতি হয়েছে একটু জানতে চাই। মাশাআল্লাহ, সুপ্তারা উন্নতি হয়েছে, সুমন ভাইয়ের উন্নতি হয়েছে, গুড। তাহলে এইভাবে পড়াশোনা করা দরকার কিনা? ফ্রি ক্লাসগুলো ইগনোর না করে রেগুলার করা দরকার।
পরের প্রশ্ন, হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ডিং ফার্স্ট, হি ওয়ার্কিং হার্ডলি। আচ্ছা, মজার একটা প্রশ্ন, বলা হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, মানে সে প্রচুর পড়াশোনা করতেছে, টু স্ট্যান্ড ফার্স্ট মানে প্রথম হওয়ার জন্য। অর্থাৎ স্কুলে হোক, চাকরি পরীক্ষায় হোক, ইউনিভার্সিটিতে হোক, প্রথম হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। সো সেইটা মানে সে তাই করছে, প্রচুর পড়াশোনা করতেছে। কিন্তু আনফর্চুনেটলি যে ঝামেলাটা হয়েছে এখানে, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ। কদাচিৎ মানে খুবই কম, খুবই কম, খুবই কম, মানে একেবারে নাই বললেই চলে, একেবারে জিরোর কাছাকাছি, একেবারে জিরোর কাছাকাছি। হার্ডলি মানে কি, একেবারে জিরোর কাছাকাছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, মানে সে পড়াশোনা না করলেই, মানে সে পড়াশোনা করে না বললেই চলে। মানে সে প্রথম হওয়ার জন্য কি পড়াশোনা কম করে না বেশি করে? বেশি করে। তাহলে এটা ভুল। কেন? হার্ডলি অর্থ হচ্ছে কম, খুবই কম, নাই বললেই চলে, জিরো। তাহলে হি ইজ ওয়ার্কিং হার্ডলি এমন হয় না, তাহলে এটা ভুল। তারপর দেখেন, হি ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং ফার্স্ট। টু এর পরে বি ওয়ান হয়, টু এর পরে কি ওয়ান হয়? বি ওয়ান হয়। সেখানে স্ট্যান্ডিং কেন হইলো? এখানে কি হবে? স্ট্যান্ড হবে। কি হবে? স্ট্যান্ড হবে, টু স্ট্যান্ডিং হয় না, সেটাও কাটা। তাহলে হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ডিং ফার্স্ট, এটাও কাটা। কেন? টু এর পরে স্ট্যান্ড হবে, বি ওয়ান হবে। তাহলে এটাও যদি বাদ যায়, এটাও যদি বাদ যায়, তাহলে আনসার হবে কি ভাইয়া? সি, এক্স্যাক্টলি। হি ইজ ওয়ার্কিং হার্ড, হার্ড মানে কঠোর পরিশ্রম করা। হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, টু স্ট্যান্ড ফার্স্ট প্রথম হওয়ার জন্য। টু স্ট্যান্ড ফার্স্ট প্রথম হওয়ার জন্য। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝতেছে কিনা? সহজ কিনা? ভালো লাগতেছে কিনা? এনজয় করতেছে কিনা? বলেন। খেয়াল করছেন কেমনে প্রশ্নগুলো আসলে বানায়, কেমনে আসলে প্রশ্ন বানায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? পাগলারা, ও পাগলিরা, পাগলিরা রে, ক্লিয়ার? ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। পরটা দেখেন, এ ভাই আবার এসে, সো এটা এখন আর পড়াবো না, জাস্ট স্কিপ। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। আনসার হবে কি ভাইয়া? সি। তাহলে দেখেন, কাপড় ঝুলানোর যেই V3 বা V2, এটা হচ্ছে ভাইয়া হাং। সেখানে হাং এর পরে ইডি কই থেকে পাইলেন? এখানে হাং এর, খেয়াল করছেন কেমনে প্রশ্নগুলা বানায়। সেভাবেই প্রশ্নগুলা বানায়, আমাদের ভাই বোনদেরকে কি করে দেয়? আটকায়া দেয়, আটকায়া দেয়, আটকায়া দেয়। তারপর দেখেন ভাইয়া পরের প্রশ্নটা, পিক আপ দ্য ওয়ার্ড। আচ্ছা, খুবই মজার প্রশ্ন। দেখেন বলা হচ্ছে ডিকশনারি থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করো। আর ডিকশনারিতে ওয়ার্ড খোঁজার ক্ষেত্রে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? দেখেন মজার মজার প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা পড়তেছি। আলহামদুলিল্লাহ, 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 শুক্রিয়া। আমি আপনাদেরকে নোটে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে লুক দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে, প্রতি বছর, এবং বিষয়টা খুবই অ্যামেজিং। দেখেন, লুক, যেমন ধরেন লুক, আপনার লুক আপ। লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা। ডিকশনারিতে কি করা ভাইয়া? শব্দ খোঁজ করা, শব্দ খোঁজ করা। তারপর দেখেন লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। সবগুলো যেগুলো লিখতেছি সবগুলোই পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তদন্ত করা। লুক ফর। লুক ফর মানে কোনো কিছু খোঁজ করা। খোঁজ করা, কি করা ভাইয়া? খোঁজ করা, কোনো কিছু খোঁজ করা। আই লুক ফর ইউ, আমি তোমাকে খুঁজি, তাই নাকি? হ্যাঁ, কই ছিলা? এই তো ছিলাম এখানেই। তারপর হচ্ছে আপনার লুক ওভার। লুক ওভার মানে হচ্ছে আপনার পরিদর্শন করা। কি করা ভাইয়া? পরিদর্শন করা, পরিদর্শন করা। তারপর আরও আছে লুক আফটার, সবচেয়ে বেশি আসে এটা পরীক্ষায়। লুক আফটার, লুক আফটার মানে কি ভাইয়া? দেখাশোনা করা, দেখাশোনা করা। এইটার সাথে আর একটা মিল আছে, সেটা হচ্ছে আপনার টেক আফটার। টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে ভাইয়া অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া মানে দেখতে কারো মতো হওয়া। দ্য বয় টুক আফটার হিজ ফাদার, মানে ছেলেটা দেখতে তার বাবার মতো হয়েছিল। যাই হোক, তাহলে লুক আপ মানে ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা। লুক ইনটু মানে তদন্ত করা। হি লুক ইনটু দ্য কেস, সে মামলাটা তদন্ত করতেছে। লুক ফর মানে কোনো কিছু খোঁজ করা। আই লুক ফর ইউ, আমি তোমাকে খোঁজ করি। তারপর লুক ওভার মানে পরিদর্শন করা বা এক্সামাইন ক্লোজলি। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। দ্য বয় লুকস আফটার হিজ ফাদার, ছেলেটা তার বাবা দেখাশোনা করে। দ্য গার্ল লুকস আফটার হার মাদার, মেয়েটা তার মায়ের দেখাশোনা করে। যারা লিখে রাখবেন তাদের আজীবন মনে থাকবে। সবাই একটু লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন, লিখে রাখেন, দ্রুত দ্রুত দ্রুত। এগুলো প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, আবার আসবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এগুলো আবার আসবে ইনশাল্লাহ। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখেন, দ্রুত দ্রুত দ্রুত। ও দ্রুত 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 দ্রুত।
এত এনার্জি কীভাবে পান, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেন? মাশাআল্লাহ বলতে হয় প্রিয় ভাই বোন আমার, মাশাআল্লাহ বলতে হয়, মাশাআল্লাহ বলতে হয়। বলেন মাশাআল্লাহ স্যার, কীভাবে আপনি এত এনার্জি পান, এভাবে বলেন। সাইদুল স্যারের ক্লাস করার পর ইংলিশ এত সহজ লাগে, আলহামদুলিল্লাহ, যে পড়ার আগ্রহ 3 গুণ বেড়ে যায়। স্যার অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। এক্স্যাক্টলি, আমাদের সব ক্লাস কিন্তু আজীবন রেকর্ড থাকবে প্রিয় ভাই বোন, আমাদের সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে, সেটা যে কোনো ব্যাচের ক্লাস হোক, আজীবন রেকর্ড। সো টেনশন না, একদম ফিল ফ্রি, টেনশন ফ্রি। এবং প্রত্যেকটা ক্লাসের উপর কিন্তু আমাদের এক্সাম নেওয়া হবে, এবং সাপ্তাহিক এক্সাম বা যেটা মডেল টেস্ট বলি আমরা, একদম পরিপূর্ণ 80 মার্কের, ঠিক আছে? 80 মার্কের এক্সাম নেওয়া হবে, টেনশন নাই, কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এতবার মাশাআল্লাহ বলেছেন, আমার তো এনার্জি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। সো কাউকে যদি কোনো ভালো ভালো কিছুর ব্যাপারে বলতে চান, অফকোর্স আগে মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? না হয় ব্যাপারটা খারাপ। আপনি যদি বলেন স্যার এত এনার্জি কই থেকে পান, ধুম করে দেখেন আমি অসুস্থ হয়ে গেলাম, পরে ক্লাস নিব কে কোন, যেন অবশ্যই বলবেন মাশাআল্লাহ স্যার আপনি এত এত এনার্জি কোথা থেকে পান, অথবা আল্লাহ আপনার এনার্জিকে আরও বাড়ায় দেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ যে আমার ভাই বোনরা সবাই মাশাআল্লাহ বলেছেন। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক বড় করবেন, অনেক সুস্থ রাখবেন, অনেক সুখে রাখবেন, অনেক উত্তম জীবন দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা মানে কি? মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে, লুক আপ হবে। কি হবে ভাইয়া? লুক আপ হবে। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা, এটাও খুবই মজার একটা প্রশ্ন। দেখেন, আপনার বাসায় চুরি হয়েছে, আল্লাহ না করুক, অথবা ধরেন কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, আমরা কাকে ফোন করি? পুলিশকে। এক্স্যাক্টলি, আমরা কাকে ফোন করি প্রিয় ভাই বোন? আমরা পুলিশকে ফোন করি। পুলিশকে, হ্যাঁ পুলিশকে, নাকি ব্যাপারকে ফোন করি? একটু বুদ্ধি খাটান, দেখেন কাকে ফোন করি আমরা, পুলিশকে নাকি ব্যাপারকে? ব্যাপারকে। কাকে জানাই আমরা? অফকোর্স পুলিশকে জানাই, আমরা কিন্তু ব্যাপারকে জানাই না। তার মানে হচ্ছে যাকে আমরা জানাই, যাকে জানাই তাকে আগে রাখবো, যাকে জানাই তাকে আগে রাখবো, যাকে জানাই তাকে আগে রাখবো। আমরা কি ম্যাটারকে জানাই, ব্যাপারকে জানাই না? আমরা কি কোনো সমস্যা হলে ব্যাপারকে ফোন দেই, ম্যাটারকে ফোন দেই না? আমরা কাকে ফোন দিই? পুলিশকে। ভাইয়া আমার বাসায় চুরি হয়েছে, অথবা ভাইয়া একটা ঝামেলা হয়েছে, অথবা স্যার আমাদের একটু প্রবলেম হয়েছে, আপনারা একটু ইমিডিয়েটলি আসেন, ঠিক আছে না? ওকে ফাইন, তাহলে আমরা কাকে জানাই? পুলিশকে। কাকে জানাই? পুলিশকে। তাহলে পুলিশ আগে থাকবে, ঠিক আছে? তাহলে দেখেন, পুলিশকে আমরা জানাই নাকি পুলিশ আমাদেরকে জানায়? কোনো একটা চুরি হইলে, ঝামেলা হইলে পুলিশ আমাদেরকে ফোন দেওয়া কয় আপনার বাসায় চুরি হয়েছে, আমরা আসছি ক্রিমিনাল ধরতে, এমন বলে? নাকি আমরা পুলিশকে ফোন দিয়ে বলি যে স্যার একটু ইমিডিয়েটলি আসেন, আমাদের বাসায় একটু ঝামেলা হয়েছে, আমাদের এলাকায় একটু ঝামেলা হয়েছে, আমরা পুলিশকে জানাই বা পুলিশকে জানানো হয়? পুলিশকে কি করা হয়? জানানো হয়। তাহলে পুলিশ কিন্তু জানায় না, পুলিশ ইনফর্ম করে না, পুলিশ ইনফর্ম করে না, পুলিশকে ইনফর্ম করা হয়, পুলিশকে ইনফর্ম করা হয়, তাকে জানানো হয়, তাকে দেওয়া হয়, তাকে খাওয়ানো হয়। এমন হলে বাক্যটা প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ হবে। আর প্যাসিভ মানে বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3। তাহলে পুলিশ, যদি আমরা পুলিশের পরে যদি ইনফর্ম দেই, তার মানে পুলিশ আমাদেরকে জানায়, পুলিশ জানায়, পুলিশ ইনফর্ম, পুলিশ জানায় না, না পুলিশকে জানানো হয়। তাহলে কি হবে? পুলিশ ওয়ার ইনফর্ম, পুলিশকে জানানো হয়। পুলিশ ওয়ার ইনফর্ম মানে পুলিশকে জানানো হয়। হি ওয়াজ ইনফর্ম মানে তাকে জানানো হয়। রহিম ওয়াজ ইনফর্ম মানে রহিমকে জানানো হয়। ক্লিয়ার? তাহলে পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার, তাহলে পুলিশকে এ ব্যাপারে কি করা হয়? জানানো হয়। ক্লিয়ার কিনা বলে? ক্লিয়ার কিনা বলে? জীবনে ভুল হবে। আমরা সবাই শেয়ার করলে আর কতগুলো ভাই বোন ক্লাসগুলো দেখতে পারতো। মিনিমাম লাইভে 2500, 2600, 2700, 2800 স্টুডেন্ট থাকতো। কিন্তু আমরা মনটা বড় করতে পারছি না। মনটা একটু বড় করলে কি হয় মাইনসে গো? হ্যাঁ হ্যাঁ, মনটা একটু বড় করি, সবাই একটু শেয়ারটা মেনশন করে দেই, যাতে আমাদের প্রিয়জনরা ক্লাসগুলো দেখতে পারে। দেখেন, আমার সাথে রাগ করবেন না, হয়তো শেয়ার করতে বললে রাগ করেন না এই কারণে, কারণ নিঃসন্দেহে কেউ না কেউ শেয়ার করার কারণে আজকে আপনি আমাদের ক্লাসগুলো দেখছেন, আপনি উপকৃত হচ্ছেন, আপনার ভালো লাগতেছে। প্রিয় ভাই বোন, বিলিভ মি, আপনারা যদি শেয়ার করে দেন, আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত ভাই বন্ধু তারা ক্লাসগুলো পাবে, দেখবে, তাদের উপকার হবে, হয়তো ভালো চাকরি হবে, সে সারা জীবন যত কামাই করবে আপনি তার সব পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য মনটা একটু বড় করে সবাই একটু আবার শেয়ার টেয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে রাগ করেন না প্লিজ। হ্যাঁ, আমাদের সময় দেওয়া হবে, টেনশন নাই, মাগরিবের আমাদের সময় দেওয়া হবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? একটু আগে এটা পড়াইছিলাম যে দেখছেন, এগুলো কিন্তু বারবার রিপিট হয়, সেম জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে আসে। কারণ পরীক্ষার আগে কিন্তু সারা মঙ্গল গ্রহে যায় না যে ওখান থেকে প্রশ্ন বানায় নিয়ে আসে, বরং সেম জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে আসে, একটু জাস্ট ঘুরাই দেয় আর কি, আমরা পারি না। সো ভাই শিখে দিব কেমনে পারতে হয়। যাই হোক, এটা আমরা পড়াইছিলাম যে দ্যাট শার্ট হুইচ, একসাথে দুইটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করা যায় না। হুইচ শার্ট, হুইচ দিয়ে আগে বাক্য শুরু করা যায় না। দ্য শার্ট, দ্যাট হি, একটাতে আছে দ্যাট, একটাতে আছে হুইচ। এটা একটা বুদ্ধি শিখাই দিই ছোট্ট করে। এই বাক্যটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে দ্যাট হবে। কি হবে? দ্যাট হবে। এই বাক্যটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে হুইচ হবে। আবার বলি, এই বাক্যটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে দ্যাট হবে।
আর এই বাক্যটা মানে হুইজ দিয়ে বা দ্যাট দিয়ে যে বাক্যটা বলতে চান, এই বাক্যটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে দ্যাট ব্যবহার করতে হবে, আর এই বাক্যটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে হুইজ ব্যবহার করতে হবে। এখন খেয়াল করে দেখেন, দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, তারপরে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, অর্থাৎ যেই শার্টটা সে কিনেছে, কথাটা কি ভাই, যেই শার্টটা সে কিনেছে এটা ব্লু কালার। এখন মানুষে কি শার্ট কিনে আনে না চুরি করে আনে? সাধারণত মানুষ শার্ট কিনে আনে। সো এই কথাটা যদি আপনি না বলেন বাক্যের কোনো সমস্যা হবে? দ্য শার্ট ইজ ব্লু ইন কালার, শার্টটা ব্লু কালারের। কিনা আনছে, কিনা না আনলে একটা নতুন শার্ট, হ্যাঁ কিনা ছাড়া কি চুরি করে আনছে কোন? অর্থাৎ সে কিনেছে, এই কথাটা না বললেও কিন্তু বাক্যটা হয়। তাহলে যেই কথাটা না বললেও বাক্য হয়, এই কথাটা খুব বেশি জরুরি না। আর যেই কথা জরুরি না সেখানে হুইচ হয়, যেই কথা জরুরি না সেখানে কি হয়? হুইচ হয়, দ্যাট হয় না। ঠিক আছে? আর যেই কথাটা না বললে বাক্য হবে না, ওই কথাটা জরুরি, আর জরুরি কথার ক্ষেত্রে দ্যাট হয়। ক্লিয়ার? তাহলে দ্য শার্ট হুইচ হি বট, অর্থাৎ যে শার্টটা সে কিনেছে এটা ব্লু কালারের, সে কিনেছে এই কথাটা না বললে সমস্যা হবে না। শার্টটা ব্লু কালারের, বাস শেষ। শার্টটা ব্লু কালারের, শেষ। শার্ট নীল শাড়িটা ব্লু কালারের, লাল পাঞ্জাবিটা ব্লু কালারের, বাস শেষ। কিনে আনছে না চুরি করে আনছে এটা জরুরি না, এটা না বললেও সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই জন্য যদি জরুরি না হয় হুইচ হবে, আর যদি জরুরি হয় তাহলে কি হবে? দ্যাট হবে। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে দেখেন আই ফরবিড হিম। আচ্ছা, এটা একটু আগে পড়াইছিলাম আমরা যে ফরবিডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে? টু হবে। ফরবিডের পরে অবজেক্ট থাকলে কি হবে? টু হবে। ফরবিডের পরে অবজেক্ট থাকলে কি হবে? টু হবে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন নেইদার রোডস। আচ্ছা, নাইদারের পরে নাউনটা অলওয়েজ প্লুরাল হয়, এখানে নাউনটা প্লুরাল আছে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয় নাইদারের পরে। হ্যাঁ, নাইদারের সাথে ভার্বটা কি হয়? অলওয়েজ সিঙ্গুলার হয়। অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হয়। অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়, কারণ নাইদার এবং আইদার এই দুইটার সাথে ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হয়। আইদার নাইদার সাথে ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হয়। আইদার নাইদার সাথে ভার্ব অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হয়। তাহলে এখানে খেয়াল করে দেখেন নাইদার আছে। আচ্ছা, আমাদের অলরেডি আমাদের সময় হয়ে গেছে কাছাকাছি। আচ্ছা, অল্প সময়ের মধ্যে আমরা নামাজের বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই প্রশ্নটা সলভ করে আমাদের বিরতি দিয়ে দেবো, কোনো টেনশন নাই, নো টেনশন। ঠিক আছে? ওকে, সব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, নাইদার সাথে ভার্বটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্বের সাথে অলওয়েজ কি থাকে? এস থাকে। নাইদার ইজ হইতে পারে, ওয়াজ হইতে পারে, হ্যাজ হইতে পারে, অথবা কি হইতে পারে? গোজ হইতে পারে, অথবা কি হইতে পারে ভাইয়া? প্লেজ হইতে পারে, অথবা কি হইতে পারে ভাইয়া? লিডস হইতে পারে। কি হইতে পারে ভাইয়া? লিডস হইতে পারে। অর্থাৎ সিঙ্গুলার ভার্বের সাথে অলওয়েজ কি থাকবে? এস থাকবে। এটা মনে রাখবো কেমনে? এই দেখেন বুদ্ধি শিখিয়ে দেবে। সিঙ্গুলার, সিঙ্গুলার বানানোর শুরু থেকে আছে এস আছে, সিঙ্গুলার বানানোর শুরু থেকে আছে এস আছে, এস আছে, এস আছে। এই জন্য পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সবগুলোর সাথে এস থাকবে। আছে আছে, এস আছে আছে, এস আছে আছে, এস আছে আছে, এস আছে আছে। সিঙ্গুলার বানানোর শুরুতে এস আছে, এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস হবে। তো যাই হোক, আইদার নাইদার অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এখানে এস নাই মানে কাটা, এখানে এস নাই মানে কাটা, এখানে এস নাই মানে কাটা। তাহলে আনসার হবে সি, নাইদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। সহজ না কঠিন বলতে হবে, নাহলে কিন্তু আর পড়াবো না। বলেন সহজ না কঠিন? সত্যিকার মন থেকে বলবেন সহজ না কঠিন? খেয়াল করছেন যা ছোট্ট একটা বুদ্ধি। আইদার নাইদার অলওয়েজ সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। ইজ, ওয়াজ, হ্যাজ, প্লেজ, গোজ, লিডস। ক্লিয়ার করেন? যাদের কলেজে ঢুকছে কমেন্টে কে লিখে দেবে আলহামদুলিল্লাহ কলেজে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ 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 কলেজে ঢুকছে। ভাই সহজ না কঠিন? যেটাকে আপনি সবসময় কঠিন বলবেন সেটা সত্যিকার অর্থে এমন কঠিন হবে যেটা আপনি জীবনে পারবেন না। প্রতিদিন যদি আপনি একটা জিনিসকে বলেন সহজ সহজ সহজ, সত্যিকার অর্থে আল্লাহ পাক জানতে একদিন দেখবেন এটা অনেক সহজ হয়ে গেছে। বলেন সহজ না কঠিন? ক্লাস ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা? আলহামদুলিল্লাহ সহজ, কিন্তু আমরা পারতাম না আগে, এখন পারি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? পারতেছি, পারবো পারবো পারবো। আলহামদুলিল্লাহ সহজ সহজ, গুড। এভাবে সহজ সহজ বলতে বলতে একটা সময় দেখবেন সত্যি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? স্যার ভালো ভালোগুলো দিয়েছেন কারণ আচ্ছা ভালো, হ্যাঁ ঠিক আছে। এই যে হাইলাইট ধরে ধরে পড়াইলে হাইলাইটসে যত যদি এক দুইটা কোনো ভুল থাকে সেটা দেখবেন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাছে হানি হানি লাগে, তাই না? হানি হানি লাগে। আচ্ছা, গুড গুড বয়, হানি হানি লাগার জন্য। আচ্ছা, মজার একটা প্রশ্ন খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা অনেকবার পড়াইছি এবং অনেকবার ভাই আপনাদেরকে বলছি যে কোনো একটা কাজ যদি অল্প সময় যদি চলমান হয়, কয় সময় ভাইয়া? অল্প সময় ধরে যদি চলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর যদি কোনো একটা কাজ লম্বা সময় ধরে যদি চলে, লম্বা সময় ধরে যদি চলমান হয় তাহলে সেটা হয় পিপিসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে আপনার অথবা এম থাকবে, অথবা ইজ থাকবে, অথবা আর প্লাস ভার্ব আইএনজি, আর প্লাস
ভার্ব আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি থাকবে ভাইয়া? হ্যাভ অথবা হ্যাভ, তারপরে বিন, তাই না বলেন? তারপরে কি থাকবে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সো খেয়াল করে দেখেন 10 মিনিট 15 মিনিটের কোনো কাজ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 10-15 মিনিট আমি খাচ্ছি, পড়তেছি, লিখতেছি, 10-15 মিনিট। কিন্তু যদি কোনো একটা কাজ আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস 2 মাস 5 মাস ধরে চলে, তাহলে সেটা কিন্তু অল্প সময় না, সেটা কি হবে? লম্বা সময়, সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে খেয়াল করে দেখেন সে 5 মাস ধরে, কয় মাস? 5 মাস ধরে বাস করছে, তাহলে অল্প সময় না লম্বা সময়? লম্বা সময়। তাইলে কি ভাইয়া এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? না এটা কি হ্যাঁ না, এটা হবে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাজ বিন